বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করলাম একটি ভিডিও, যা একটা শার্ট বা ব্লক প্যাটার্ন দিয়ে একটা শার্ট কমপ্লিট করব। তো কিভাবে আমি শার্টটা কমপ্লিট করতেছি একটা ব্লক ইউজ করে আপনারা সবাই দেখবেন এবং তার ভিতরে বুঝতে পারবেন। অতি দ্রুত একটি শার্ট কমপ্লিট করতে যাচ্ছি আমি, ঠিক আছে। মেন্স শার্ট প্রথমে আমি ইউকে কাজ করব, ইউকটা আমি সেপারেট করে নিয়ে নেব, হুবহু শার্টটা কপি করব। যে শার্টটা আমার হাতে আছে এটা এই ব্লকটি ইউজ করে প্রথমে আমি অন বাই অন কাজ করব, আপনারা সবাই একটু দেখবেন। প্রথমে ইউকটা নিলাম, ইউকটা আমি আমার সুবিধা অনুযায়ী একটু ঘোরাফেরা করে হলো যাতে কাজটা ভালোভাবে করতে পারি, সুন্দর কাজ করতে পারি। এইটা এদিকে আমি শার্টের মেজারমেন্ট করব এবং ওদিকে প্যাটার্নটা মেজারমেন্ট করে অন বাই অন চেক করব, তাইলে আমরা স্টার তারা করে নিতে পারবো। আচ্ছা দেখি, প্রথম ফার্স্ট হয়েছে আমার ইউকের মেজারমেন্ট করা। যেমন এখানে আমার বডিতে মেজারমেন্ট আছে, স্যাম্পল মেজারমেন্ট 43.5 ইউক সিম, আর এখানে আছে গিয়া 44.6 মিলিমিটার। তাহলে আমাকে দেখতে হবে 43.5 আর হলো গিয়া 44.6। আমি ক্যালকুলেশন করে দিচ্ছি, দেখতে পাবেন সবাই। এখানে আছে 22.29 ইন্টু 2 মানে 44.58 মাইনাস হবে 43.5, তাহলে ভাগ 2। আমি সহজে করে দিচ্ছি 0.5 পর ইচ সাইড কমে যাবে, রিডিউস হয়ে যাবে না। যেমন এখানে হবে -0.54। সবাই দেখতে পাচ্ছেন আমি প্যারালালি কাজটা করতেছি, দুই দিক দিয়ে কাজ করবো যাতে ব্লকটাও আমার ঠিক থাকবে, কাজটাও ঠিক থাকবে। আচ্ছা এখানে পিন করা থাকবে, একটু দেখে নেবেন সবাই। পিন করা, দুই সাইডে পিন করা আছে, ডান। এরপর আমি মাপবো ইউক সিম, শোল্ডার সিম। এটা মাপলাম ইউক সিম, আর এখন মাপবো আমি শোল্ডার সিম। যেমন আমার এই শার্টের শোল্ডার সিম আছে আপনার 15.5, বাট আমার প্যাটার্ন আছে কত দেখে নিচ্ছি। প্যাটার্নে আছে এই 15.5, তার মানে দেখি চোখে আছে। তো 1-1.5 মিলি যদি কম হয় সেটাকে আমি একটু বাড়াই দিতে পারি 0.2। আমি যেহেতু 15.5 মাপছি, আমি 15.5 ফিক্সড করবো, মাইনাস 0.2, দ্যাট মিনস ওকে, ঠিক আছে। এটা ওকে, এটা ওকে হলো। এবার যাবো আমি অ্যাক্রস শোল্ডার। অ্যাক্রস শোল্ডার কত আছে দেখি তো। অ্যাক্রস শোল্ডার সিম বরাবর মেজারমেন্টটা, যেহেতু আমার স্যাম্পল হাতে, স্যাম্পলে যেখানে সুবিধা হয় মেজারমেন্ট করতে, আমি ওই পরিমাণেই মেজারমেন্ট করবো, ওই অংশে মেজারমেন্ট করে আমি সেট করবো। এটা আছে 48, আমার এই বরাবর আছে 48। এখান থেকে এই বরাবর গার্বেজটা আমি মেজারমেন্ট করছি, যা মেজারমেন্ট আছে 48, এখানে আছে কত 46। এখানে 2 সেম কম আছে, তাহলে আমরা দেখতে পাবো কেন ডিফারেন্স হচ্ছে, কোনো কারণ আছে কি না। অনেক সময় আছে গার্মেন্টস বেড়ে যায়, সুইং করার পরে গার্মেন্টস একটু বেড়ে যায়। তো আমি কী করবো, ব্যাক নেক সার্কেল মেজারমেন্ট করবো, মানে সার্কাম যেটাকে বলা হয় ব্যাক নেক, অনলি ব্যাক নেক আছে কত 20.5। ফরওয়ার্ড আছে কত, ফরওয়ার্ড আছে এখানে 3.5 আর 3। আমার মনে হচ্ছে গার্মেন্টস ঠিক আছে, প্যাটার্ন ঠিক আছে, চেক করে নিচ্ছি। এখানে হবে 3.5, এটা ওকে। এখানে হবে 3, এটা ওকে আছে, যা আছে এটা ওকে আছে, কোনো ব্যাপার না। কেন আমার সার্কেল ব্যাকলিক সার্কেল আছে 20.5, আছে কত 20-21, এটা বেশি আছে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমি কি করতে পারি এখন? আচ্ছা আমি একটু কাজই করতে পারি, বেশি একটা কিছু করা যাবে না, যেহেতু এটা আমার একটা ফিটিং ব্লক। আমি 47 বানিয়ে দেবো। অর্থাৎ এই 47 বানাইতে কী করতে হবে আমাকে? আমার মনে হয় তেমন কিছু করার লাগে। আচ্ছা একটু করে দিচ্ছি তারপরও। যেমন এই ধরলাম, ধরে আমি শোল্ডার সিম ঠিক রাখবো, এখানে 0.95 বাড়াবো, মানে 47 করবো আমি, এই জন্য প্লাস -0.09। দেন অ্যাপ্রোচ 47 মেজারমেন্ট করে দিলাম, এটা 47, এটা এখন মেজার হয় না, বাট ওকে। এখন হলো আমার ইউক কমপ্লিট। আর ইউক হাইট দেখবো আমি, ইউক হাইটটা 3টা মেজারমেন্ট করবো, যেমন শোল্ডার এরিয়া, আর হলো গিয়া এরিয়া সেন্টার ব্যাক, আর হলো গিয়া এখানে একটা মেজারমেন্ট করে দেখবো টোটাল মেজারমেন্টে কী দাঁড়াইছে আমার রেজাল্টটা। এই 3টা লাইনে আমি আবার গার্মেন্টসটা মেজারমেন্ট করবো। মেজারমেন্ট করে
আমি ওর সাথে সেট করব। যদি সেট না থাকে আমি মিলিয়ে নেব। প্রথমে এখানে আছে কত আমার আকর্ষণ আছে 9.9 মিলিমিটার, দ্যাট মিনস ওটা ওকে আছে, ওটা ওকে আছে। এবার এখানে আছে কত আমার 8.5, এটা ওকে আছে, সেন্টার ব্যাগ ওকে আছে। এখন এখানে আমি মেজারমেন্ট করবো শোল্ডার থেকে ইউক হাইট কত আছে, এইটা আছে গিয়া 12.5 মিলি, দ্যাট মিনস এই পুরো প্যাটার্নই আমার ওকে আছে, এখানে আমার কোনো কাজই করতে হলো না। ঠিক আছে, আমরা যদি এইভাবে হুবহু প্যাটার্ন নিয়ে কাজ করি তাহলে আমাদের কাজ অনেকটা কমে যাবে না। আচ্ছা, এবার যাচ্ছি আমি ব্যাক ইউকে, ব্যাক পার্টে। তাই ব্যাক পার্টে কী কাজ করলাম এখানে আমার মনে আছে যথেষ্ট। তারপর আমি একটু মনে করে বেরিয়ে দিলাম, যেমন এখানে আসলে আমি 5.4 বানাইছিলাম, 0.54, তারপর ওই ইউকের সাথে মিলে গেল গা, এখানে বাড়ানোর সাথে সাথে 0.5 ইউকের সাথে মিলে গেল গা। আচ্ছা, এবার আসি চেস্ট। প্রথম হয়েছে ব্যাক, অনলি ব্যাকটাই মেজারমেন্ট করতেছি, 1 বাই 1 পার্ট বাই পার্ট কাজ করতেছি যাতে আমার কাজে কোনো ভুল না হয়। আর এটা একটা অর্ডারি কাজ, আর অর্ডারই না, আমি গার্মেন্টসে যেমন চাকরি করি ফ্যাক্টরিতে, তেমনি আমি আমার জায়গাটাকেও সেভাবে কাজ করার চেষ্টা করি, কারণ এটা খুব মূল্যবান দিক আছে। কাজের আমি প্রতি মূল্য দিই, কাজের মূল্য দিলে আমার কাছে কাজ বেশি আসে, এটা আশা করি আপনারাও আসবেন এবং লোকজন আমার কাছে বেশি আসে। সারা বাংলাদেশ থেকে মোটামুটি সবার কাছে তো সারা আছে। এখানে আছে ব্যাকওয়ার্ড আছে 47 হাফ, 57 হাফ যদি হয় তাহলে আমার কী করতে হবে, এই লাইনটা মেজারমেন্ট করবো আমি, সেম পয়েন্টটা আমি মেজারমেন্ট করছি 57 হাফ, তাহলে এখানে আমার 1.5 সেম বাড়বে। 1.5 সেম বাড়াতে এই জিনিসটা ফ্রি করে দিলাম যাতে শেপটা আমার সুন্দর হয়, এ কারণে। তাহলে আমি এখন 1.5 সেম বাড়াবো। ইস সাইড কত 0.75, ইস সাইডে -0.75 গেল, ব্যাক চেস্টে গেল। এবার আমি বটমে চলে গেলাম, ওখান থেকে টান দিয়া সোজা বটমে চললাম, এবং বটমের শেপটা আর আমার যে গার্মেন্টের শেপটা মোটামুটি সিমিলার আছে। আমি একটু চেকও করে নিতেছি আমি যে মানে টেল চাইনিজ শেপ। আচ্ছা, আমি এটা মেজারমেন্ট করে আগে দিচ্ছি, এটা মেজারমেন্ট 54 এর নিচে টেল চাইনিজ শেপ আছে কত আমার, এখানে আছে স্যাম্পল আছে 6 cm, 6 cm আমার লোক 54। তাহলে আমি কি দেখতেছি এখন, এখানে আছে 54 হবে আর এটা হবে 6 cm। এখন এখানে একটা কাজ আছে আমার, সেটা হলো এখানে যে আমি 1.5 cm বাড়াইছি, ওই সাথে সাথে আনুষঙ্গিক পার্টসও বাড়াবো, আমার অন্য অন্য পার্টস রিলিফ পার্টসগুলো এটা বাড়াই দেবো, তার কারণ যদি না বাড়াই পরবর্তী আমার মনে থাকবে না। ঠিক আছে, এটা আমার কাজ করে দেবে। এখানে আমার দুইটা কাজ আছে, একটা আছে ইউকের ম্যাচটা করে নিতে হবে, যেমন ইউকে ম্যাচটা আমি করে দিচ্ছি, এখানে রাখলাম। পাশাপাশি দুইটা ফর্ম পার্ট আছে, দুইটা ফর্ম পার্ট পাশাপাশি রেখে আমি কাজ করব 1 বাই 1। দেখেন আমি কি করছি এখানে, প্রথম হয়েছে এই লাইনটা আমি কেটে দিলাম, এক্স বাই এক্স ফ্রি করে দিচ্ছি আমি এই ক্ষেত্রে। ঠিক আছে, এখন আমি ব্যাগ ইউকে যে 15 cm আছে, এটা 15.5 এখানে 15.5 আছে কিনা এটা আমি চেক করে নেবো। এটা বেশি আছে, এটা কমাইছি, এই জন্য এটা বেশি আছে। তাহলে আমার কী করতে, ওইটাও কমাই নিতে হবে। এখানে 0.54 -0.51 কমাইলে আমার মিলে যাবে, সমস্যা হবে না। আর দুই -0.53, দিস সাইডও সেম 0.53। ওকে, এখানে বাড়াইছি 0.75 ব্যাকওয়ার্ডে বাড়াইছি, এইটাও বাড়াইলাম যাতে আমার ফিটিং এবং ইয়ারটা ঠিক থাকে। 0.75 বাড়াই নিলাম, তো হয়ে গেল আনুষঙ্গিক কাজটাও হয়ে গেল। এর সাথে সাথে আমার কি যাবে এখন, যাবে গিয়ে আপনার ব্যাকওয়ার্ডে যাবো আমি। এই আবার ব্যাকওয়ার্ডে আসলাম, ব্যাকওয়ার্ড আছে এখানে 54 cm, এখানে আছে 56 সেন্টিমিটার, যাতে বেশি আছে। তো বেশি থাকলে আমাকে কাজ করতে হবে, এখানে 1 cm কমে দিতে হবে, -1, এখানেও 1, সেট সেট কমপ্লিট। এই সাথে আনুষঙ্গিক দুটো ফর্ম পার্ট আছে, এই ফর্ম পার্ট দুটোও অ্যাডজাস্ট করে দিতে হবে। যেমন আমি এখানে কমাইছি বাড়ি যেমন পিন করে নেব যাতে আমার শেপটা নষ্ট না হয়, এই কারণে। ঠিক আছে, 1 সেন্টিমিটার হয়ে গেল আমার এই বটম মেজারমেন্ট ক্লিয়ার। এখন যাব আমি ওয়েস্টের মেজারমেন্টটা করব, একটা লাইন পজিশন দিব, দিয়ে আমি মেজারমেন্টটা করব, যেখানে কোনো আসলে তো গার্মেন্টস স্যাম্পল দিচ্ছে কাস্টমার আমাকে তো দেয় নাই, কী বলে মেজারমেন্ট চার্ট দেয় নাই। তো কয় সেপ দিচ্ছে আছে আমার ওই পজিশনটা, ওই পজিশনে আমি মেজারমেন্টটা করব, যে পজিশনটা আছে যতটুকু আছে ততটুকু নিচেই আমি মেজারমেন্টটা করব। তো আমি এখানে দেখে আসি কত আছে আমার এখানে আছে, যেমন আছে 18 cm আর্মন থেকে, আন্ডারআর্ম থেকে 18 cm আছে। 18 cm নিচে একটা পজিশন করে স্যাম্পলের গায়ে
তারপরে আমি ওই পজিশনটা মেজারমেন্ট করব। এই মাপলাম 18 সিএম, এই সেক বরাবর আসলো। এই সেকটা আমার হাতেরটা আসলে সেক গার্মেন্টস, সেকটা থাকাতে আমার সুবিধাটা সেক ধরে আমি ভালো কাজ করতে পারি। ঠিক আছে, সবাই এটা মনে রাখবেন, সেক স্টেট থাকে। এখানে আছে কত আমার 52 সিএম, টোটাল ব্যাকপার্ট আছে 52 সিএম। এখন এখানে 52 আছে কি না আমি একটু মেজারমেন্ট করে দেখি। হুবহু স্যাম্পল চাইছে কাস্টমার, হুবহু স্যাম্পল যদি চায় আমার স্যাম্পল মতো বানাইতে হবে। এখানে 1 সিএম কমবে, সেট 0.5 মিলিমিটার, 0.5 মিলিমিটার। ঠিক আছে, গেল, এটা কমে গেল গা। এখন পরম্পরার সেম আছে কি না এটা একটু চেক করে নিচ্ছি। যেমন এখানে আছে ফর্মপাটা কত চাইছে, আমি সেম বরাবর ফর্মপাটা মাইপে নিতে পারি, যদিও আমার প্যাটার্ন সমান সমান আছে, কিন্তু গার্মেন্টসটা তো মাপার দরকার, তাই না? যেহেতু কাস্টমারটা গার্মেন্টস দিয়েছে আমাদের, না দিত একটা কথা ছিল, না দিলে স্কেপ বা আমার মতো করে আমি কাজ করে নিতে পারতাম, তাই না? এখন এই 18 সিএম নিচে পরম্পরা এই সেক বরাবর মিডিল পর্যন্ত আছে কত আমার, মিডিল পর্যন্ত মাত্র সিএমে। এখানে আছে 25 হাফ, মানে 51 সিএম। তা 25 হাফ হইতে গেলে 1 সিএম কমে যায়, আসলে অতিরিক্ত কমে যাচ্ছে। আমি এখানে 0.5 কমাই দিব, ওর হয়তো গার্মেন্টস ঠিক নাও থাকতে পারে, 19 বিষয়তে পারে। এই 52 সিএম আমি জমা করলাম 0.5। ঠিক আছে, বোধ গার্মেন্টস বোধ শেপ একরকম হয়ে গেল। এখন আসি আমি কী নিব, এ পরবর্তীর কাজ হচ্ছে আমার, যেমন মনে করেন আমি এখন ব্যাক পার্ট কমপ্লিট করলাম, ফরম পার্টের মেজারমেন্ট দেখলাম, উইথ ওয়াইজ মেজারমেন্ট দেখবো। এখন টেল হাইটটা আছে এটা 6 সিএম, কাস্টমার আমার প্যানেল আছে 7 সিএম। এই 6 সিএম বানাইতে গেলে আমার কী করতে হবে, 1 সিএম কমাইতে হবে। 1 সিএম যদি কমাইতে যাই, আমি প্যাটার্ন স্যাম্পলের 60 সিএমটা মেজারমেন্ট করবো, কারণ এই যে স্যাম্পলটা বানাইতেছি আর এটা আমার একই সাইজ। তো এখানে যদি একই সাইজ হয় তাহলে আমি 60 সিএমটা মেজারমেন্ট করে দেখতে, কোনো সময় আমি 60 সিএম মেজারমেন্ট থাকে না, কিন্তু আমি এটা মেজারমেন্ট করবো। আর একটু মেজারমেন্ট করে দেখি কী রেজাল্ট আছে আমার এখানে। যেমন এখানে 60 সিএমটা আছে আমার, এই 60 সিএমটা আছে কত, 41 সিএম। তো 41 সিএম এখানে আছে 42 সিএম। তো এখানে প্যারালাল 1 সিএম কমাই দিব। প্যারালাল কমানো যাবে না, কারণ যেহেতু আমার টেল 6 সিএম, এটা আলাদা কথা, এটা আমি পরে দেখছি। আগে এটা কমাই নিচ্ছি আমি, 60 সিএমটা আমি পরে দেখছি। এখানে পাকা 1 সিএম কমাই ফেলতে হবে, কারণ একজাক্টলি ওদের শেপ নিতে হবে আমাকে। 1 সিএম দিলাম, 1 সিএম কমাই দিয়ে আমি এখন দেখবো সুন্দর শেপটা কীরকম আসছে। তারপর শেপ ভালো আছে, থাক না পারে, সমস্যা নেই। এখন এইটা আমি আবার কী হবে, ব্যাক পার্টটাও ফরম পার্টটা সেমভাবে চেক করতে হবে যে ফরম পার্টের চাইনিজ শেপটা কতটুকু আছে। এটা কীভাবে আমি বাইর করবো, যেমন আমরা হয়তো গার্মেন্টস ধরে বাইর করতে পারি, বাট এটা আমার একটা সুবিধা, সেটা চেক ফেব্রিক, চেক ধরে যদি আমি কাজ করি তাহলে আরও সুবিধা, আরও ভালো পাওয়া যায়। তো এখানে সহজ তো আছে কত, এখানে আছে 5.5 সিএম। তবে ফরম পার্ট থেকে একটু ঝুলানো আছে। তো আমি যদি এখন এই লাইন বরাবর 5.5 সিএম একটা মেজারমেন্ট করি তাহলে আমার এটা বেরিয়ে যাবে না, যেমন 5.5 সিএম বেশি আসছে। এখন এখানেও আমি 1 সিএম কমাই দিই ইস্যুর মধ্যে, ব্যাগের মধ্যে, তাহলে আমার কত দাম আছে আমি দেখব। এটা 1 সিএম ওকে আছে, গেট বেস এটা ওকে আছে। এটা এইভাবে কমাইলাম কিনে দেখার জন্য, চেক করলাম, কারণ আমি যদি ভুল করে থাকি তাহলে গার্মেন্টসটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, দুইটাই আমি কমাই নিলাম সেমভাবে। ঠিক আছে, এখন আমি যাবে তাহলে টেল হাইট কমপ্লিট। এখন দেখবো ব্যাগের যে আর্মোলটা আছে, আর্মোল লাইনটা কত আছে। তবে এখানে একটা কথা আছে, আমি আপনাদের জানাই দিচ্ছি। যেমন যে আমার হাতে যে স্যাম্পলটা আছে, এই স্যাম্পলে কোনো বক্স স্প্লিট আছে, বাট যে আমার প্যাটার্নটা আছে এটা কোনো বক্স স্প্লিট নেই। এই বক্স স্প্লিট অ্যামাউন্টটা আমার বাড়াইতে হবে ব্যাক পার্টে। সে বক্স স্প্লিটটা আগে যদি আমি সেট করে নিই তাতে আমার আর্মোলে মেজারমেন্ট করতে সুবিধা হবে। যেখানে বক্স স্প্লিটটা আছে 3 সিএম, 3 সিএমে 6 সিএম কাপড় লাগবে আমার। এই বক্স স্প্লিটটা আছে 3 সিএম, 3 সিএমে 6 সিএম একটা ফেব্রিক্স লাগবে। সে ফেব্রিক্সটা তো আমার বানিয়ে দিতে হবে, তাই না? তো এখানে আছে বক্স স্প্লিটের অ্যামাউন্ট 1.5, একটা কাটমার দিলাম এখানে আমি, যাতে সুইং করতে সুবিধা হয়। 1.5 এই বরাবর বক্স স্প্লিটটা সেট হবে। এই হলো বক্স স্প্লিট। এবার যাবে আমি কোথায়, এই পরিমাণে। এখন আমার এখানে কাপড়টা কমে গেছে না, আমি যদি এখান থেকে বাইফাই নেই, এখানে কত আছে, ঠিক আছে, তো এইটা আমার ওই পরিমাণ থাকতে হবে বক্স স্প্লিট বাদ দেয়। তো এখানে বক্স স্প্লিটটা আগে মার্ক করে দিচ্ছি 6 সিএম, ইস সাইডে 3 সিএম করে ফেলি, প্রতি সাইডে 3 সিএম করে ফেলি, 3 6 সিএম, ডিপ 3 সিএম, ইস সাইডে 6 সিএম করে ফেব্রিক্স,
কীভাবে দেখি একটু মেজারমেন্ট করে, আমি মনে হয় একটু ভুল করে ফেলেছিলাম কিনা, 1.5-3 হবে, রাইট, আমি ফার্স্টে যেটা দিয়েছি ওইটাই হবে, আমার বোঝার একটু ভুল হয়েছে। ইয়েস, এই 3 cm ফেব্রিক্স লাগবে ইস সাইডে, ইস সাইডে 3 cm একটা কাটমা দিয়ে দিচ্ছি, কাটমা দিলে এই কাটমাটা সেন্টারে চলে যাবে গা 3 cm, এবং এদিকেও 3 cm, 6 cm ফেব্রিক্স লাগবে আমার। এটা বক্স প্লিট, মাঝখানে একটা কাটমা দিয়ে দেন আপনারা, সিকিম ডিভিশন দিয়ে একটা কাটমা দিয়ে দেন, এটা ভালো দেখতে সুন্দর লাগে এবং কাজটা খুব হয়। অরিজিনালি বক্স প্লিট হচ্ছে এইটা আমার, রাইট, এটা হচ্ছে বক্স প্লিট। ওকে, হয়ে গেল আমার বক্স প্লিটের মার্ক। এখন আমি যাবে কোথায়, এখন আমি লাইনটা মিলাবো, কার সাথে মিলাবো, এর সাথে মিলাবো। যেমন এখানে আছে কত, 20.5, 25, 20.25, এই 20.25 হলে এখানে যে 3 cm ফেব্রিক্স আমি শর্ট করে ফেলছি, এই 3 cm ফেব্রিক্স আগে এখান থেকে বাড়াই নিচ্ছি, অ্যাট ফার্স্ট 3 cm, এদিকেও 3 cm, হয়ে গেল আমার বক্স প্লেটের অ্যামাউন্টটা বাড়াই দিলাম আমি, এটা বক্স প্লেটের অ্যামাউন্ট। এখন আমি দেখবো যে আমার এটা ঠিক আছে কি না, যেমন এখান থেকে আমি আছে কত, একটা মেজারমেন্ট করা আছে 21-25, এখান থেকে আমার এটা হয়ে যাব এই কাটবার পর্যন্ত 21-25, এটা বেশি আছে, এটা বেশি আছে, যেমন বেশি থাকলে আমি এটা কমাই দিতে পারবো। এখন আমি এটা কি অ্যাকচুয়ালি 3 cm নিয়েছি না, হ্যাঁ 3 cm নিয়েছি, আচ্ছা ওকে, সমস্যা নাকি, এটাও ঠিক আছে, এদিকে ঠিক আছে। তো এই 21-25 আমার ম্যাচ করে দিতে হবে। আমি মনে হয় একটা ভুল করে গেছিলাম, আপনাদের খেয়াল করছেন কিনা, আমার যেখানে এখানে 5.4 কমানোর কথা ছিল, সেখানে 5.4 এখানে বাড়াই দিচ্ছিলাম। ওকে, ওটা পাস হয়ে গেছে। এখন আমার এই মেজারমেন্ট অনুযায়ী এই মেজারমেন্টটা বানাই দিতে হবে। যেমন এখানে আছে, মনে করেন আছে কত, প্রায় 1.1 মিলিমিটার কমাইতে হবে, আরও 2 মিলি কম, 0.2 কম, মাইনাস 1.08 মিলিমিটার কমাইতে হবে। একটু কমাইলে আমার এর সাথে মিলে গেল, হয়ে গেল আমার 1.08 হয়ে গেল ম্যাচ, বডির সাথে ইউকের সাথে ম্যাচ হয়ে গেল। এখন দেখবো আমি দেখেন পিন করবো না, আমি যতক্ষণ পর্যন্ত না আমার কাজটা শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমি পিন করবো না, আমি 1 বাই 1 চেক করবো, খুব সূক্ষ্মভাবে চেক করবো। এখন আমি দেখব ব্যাগের আর্মল সার্কেলটা কত আছে, গার্মেন্টসটা মাপবো এবং প্যাটার্নটা মাপবো। আমি প্যাটার্নটা মাপার পরে প্রত্যেকটা পয়েন্ট 1 বাই 1 আমি চেক করতেছি, কিন্তু আপনারা দেখবেন এভাবে আপনারাও যখন কাজ করবেন এভাবে কাজ করবেন, 1 বাই 1 প্রত্যেকটা পয়েন্ট চেক করবেন, সূক্ষ্মভাবে চেক করবেন, চেকের কোনো বিকল্প নাই। এই কাজের যত গভীরতা আপনি যত কাজ করবেন তত বুঝতে পারবেন। এখানে আমি 20 cm হবে, তো 20 cm বানাইতে গেলে আমার কী করতে হবে, হ্যাঁ, তাহলে আমি আগে প্রথম 20 cm বানাই নিচ্ছি। আমি যেমন এখানে একটু ইউজটা সোজা হয়ে গেছে, আর একটু কার্ভ শেপ করবো, আমার স্যাম্পলে আছে একটু কার্ভ শেপ, এটা একটু প্রথমে কার্ভ করব, এখানে পিন করলাম, পিন করে আমি কি করব, এই পুরো পার্টটা ধরিয়া এবং এই পার্টটা ধরিয়া এবং এইদিকে একটু ধরিয়া এদিকে পুরো সম্পূর্ণ সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি কী করবো, এখানে 5 মিলি কার্ভ করে দেবো, 0.5 মিলিমিটার। হলো বডি কার্ভ হয়ে গেল কারো, ঠিক আছে। কার্ভ হতে কী হয়েছে, আমার সাইজ সেমটা কমে গেছে, আপনারা দেখেন খেয়াল করে, সেম অ্যামাউন্টটা আমি ফর্ম পার্টে কাজ করে নিচ্ছি, কারণ আমার ফিটিংয়ের ব্যাপার আছে। এখানে এই গার্মেন্টসের যে প্যাটার্নটা আমি ইউজ করতেছি, এই প্যাটার্ন আমার 100% ফিটিং পরীক্ষিত এবং এটা ইউজ কলের একটা শাড়ির প্যাটার্ন, তো আমাকে এইটা তো খেয়াল রাখতে হয়, তাই না। তো এখান থেকে আমার ফিটিংয়ের শেষে এ পর্যন্ত আমি এখানে কোনো কিছু করবো না, এই পরিমাণ কিছু করবো না, এটা আমি লাগাবো না। এই জন্য যতটুকু সাইড সেমে কাজ করছি ততটুকু এখানে কাজ করে দিলাম, আমার তাতে ব্যালেন্সটা হয়ে গেল না। একটা কাজ ব্যালেন্স ফিটিং প্যাটার্নকে ধরে ব্যালেন্স কাজ করা আসলে সময় টাফ। এটা আপনারা খেয়াল রাখবেন আমরা কীভাবে করি, এই আইটেমটা আপনারা মনে রাখবেন, কীভাবে অ্যাডজাস্ট করি, কীভাবে কিছু। এখন এটা আমার 20 cm, এখানে আছে 19.8, তাহলে 11 মিলিমিটার আরও বাড়বে। তা আমি এখানে কি ধরে গেলবো, শুধু এই পার্টটা এখন ধরবো, 11 মিলিমিটার বাড়াবো। এই 20 এসে গিয়া আর্মাল সার্কেল, দ্যাট মিনস ওকে। এটা আর এই 11 মিলি কি আবার এখানে এসে কমাবো, দেখে কতবার কাজ করতে হয়, কারণ এটা ফিটিংয়ের একটা ইস্যু। যদি আমি এটা না করি তাহলে আমি ফিটিং ধরে রাখতে পারবো না। আশা করি আজকে আমার প্যাটার্ন ট্রেনিং ইনস্টিটিউটে যেই ইয়েটা আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবটা, এটা আমরা আরও একটু মানে ব্যতিক্রমে সাজানোর চেষ্টা করতেছি। তাই দীর্ঘ 1 মাস যাবত আমি কোনো পিকচার বা ভিডিও সাপ্লাই করি না। এটা দেখবেন আরও 1-1.5 মাস পরে। তো এই ভিডিওটা আমার প্যাটার্ন ট্রেনিং ইনস্টিটিউটে দেখতে পারবেন আপনারা।
সুন্দরভাবে বুঝতে পারবেন। যদি কেউ আমার প্যারেন্ট ট্রেনিং ইনস্টিটিউট দেখার পরে কারো ভালো লাগে, পছন্দ হয়, তাহলে আমার সাথে একটু যোগাযোগ করবেন, একটা কল দিবেন। আমার এখানে আসবেন কি আসবেন না সেটা আপনাদের ব্যাপার, বাট আমাকে একটু ফোন দেওয়া, একটু ধন্যবাদ জানানোর চেষ্টা করবেন। এটা আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো যেন আমার প্যারেন্ট ট্রেনিং ইনস্টিটিউটে দেখার পরে, ভালো লাগার পরে আমাকে একটি কল করবেন, আমার মোবাইল নাম্বার একটা ফোন দিবেন, আমার সাথে একটু কথা বলার চেষ্টা করবেন। এটা আমার রিকোয়েস্ট। সো এখন আমার এটা হবে কত, 41 সিএম। এটা হবে 41 সিএম, 41 সিএম আছে, বাট সেন্টার ভ্যাক কিন্তু আমি এখন মাপি নাই। এখন আমি মাপবো সেন্টার ভ্যাক। সেন্টার ভ্যাক কত আছে, প্লিট বরাবর আমি মেপে নেব। এই প্লিট বরাবর মাপার পরে এখান থেকে আমি সেন্টার ভ্যাগ আছে কত, আমার স্যাম্পলে আছে ধরেন আপনি 65 সিএম, এখানে আছে কত 66 হয়, 65 সিএম বানাই দেবে এখন আমার। এই 65 সিএম বানাইতে গিয়ে কী করতে হবে, এখানে প্যারালাল এটা কমাই দিচ্ছি আমি কত 1.5, অ্যাকচুয়ালি হয়ে গেছে আমার 65 সিএম, এর এটা হয়েছে 40 হাফ, বাট এইটা হবে আমার 41। আর এই 41টা কেমনে বানাবো, আর 40 হবে আমার সমস্যা, সম্পূর্ণ মেজারমেন্টই ওকে। এটা সুইংয়ে অন্য সময় বেরিয়ে যেতে পারে, তার জন্য ওখানে আমি কাজ করবো না। আমার 65 ওকে আছে, দ্যাট মিনস ওকে আছে। এই ফর্ম পার্টও দেখছি আমি কমাই দেবো, কারণ সাইজ সেম কখনো মেজারমেন্ট থাকে না, ঠিক আছে। সেখানে আমার 5 মিলি কম আর বেশি কোনো ব্যাপার না এটা, ঠিক আছে। আমার থাকতে হবে বডি মেজারমেন্ট পারফেক্টলি। আর আমি সবসময় জিরো মেজারমেন্টে কাজ করি। আপনারা যদি খেয়াল করে দেখেন, আমি কখনো প্লাস মাইনাস দিয়ে কাজ করি না, প্লাস মাইনাস ভেরিয়াল সিনকেসে দিয়ে থাকি, কোনো বডিতে সিনকেস দেই না। হয়ে গেল আমার এটা কী হলো, তাহলে আমার 41 সিএম কমপ্লিট, লেন্থ কমপ্লিট। এখন দেখবো আমি ফরন লেন্থ, আমি কিন্তু ফরন লেন্থ মাপি নাই, ফরন লেন্থটা মেজারমেন্ট করবো। এখন আমি ফরন বলতে সেন্টার ফরন একটা আছে, হাই পয়েন্ট শোল্ডার একটা আছে। আমি সেন্টার ফরনতে মেজারমেন্ট করবো, কারণ এটা আমার স্যাম্পল আমার কাছে আছে, এই কারণে আমি সেন্টার ফরন থেকে মেজারমেন্টটা করবো। তো সেন্টার ফরনতে আছে কত, আমার সেন্টার ফরনতে আছে যেমন 65 হাফ। আর হাই পয়েন্ট শোল্ডার, আমার শোল্ডার সিম থেকে আছে আমার কত, এখানে শোল্ডার সিম ধরছি আমি, এই শোল্ডার সিম যদি আছে কত আমার, এখানে গিয়ে আছে 72 হাফ, 65 হাফ আর 72 হাফ। দেখি আমার এই গার্মেন্টসটা আছে কত এখন বর্তমানে, এখান থেকে সেম 72 হাফ। এই লাইনটা সোজা করে নিচ্ছি আমি, কারণ সোজা করে না নিলে আমার মেজারমেন্ট ব্যতিক্রম অবশ্যই হবে, 2-1 মিলি হলে হয়ে যায়। আমি জিরো টলারেন্সের কাজে 2-1 মিলি আমি ছাড় দিই না। আর এটা হবে 65 হাফ। তো এখানে আমার 1-1.5 সিএম মতো ডিফারেন্স আছে। এখন আমি কী করতে পারি, সেক্ষেত্রে আমি অবশ্যই চেষ্টা করব ব্যালেন্স করার জন্য। যেমন এখানে আমি বাড়াইতে পারবো না, ডিটেল একটা মেজারমেন্ট আছে, তাহলে আমি এখানে বাড়াইতে পারতেছি না। আচ্ছা, এখানে আমি 5 মিলি 3 মিলি বাড়াইতে পারি, 5 মিলি 3 মিলি বাড়ানো যায় না অ্যাকচুয়ালি, কারণ ফিটিংয়ের ব্যাপার স্যাপার তো বাড়াইতে পারি না। আচ্ছা দেখি তারপরে, এটা ঠিক আছে। আচ্ছা মেজারমেন্ট ওকে আছে, কিন্তু এই জিনিসটা আমি বাড়াইতে পারতেছি না কোনো প্রকারে, হয়তো গার্মি বড় সড়ো হয়ে গেছে গা। আমি একটা কাজ করতে পারি এখানে, যেমন 5.5 জায়গায় আমি, হ্যাঁ এখানে না হয় আমি একটু বাড়াই দিলাম লেন্থটা, দুইটাই ভালো লেন্থ, তাতে আমার এখানে বাড়াবো, কত বাড়াবো আমি, মাইনাস 6 6.5 করবো, তো 7.5 বাড়াইতে পারি। এই 7 বাড়াইলাম, 7 যদি বাড়াই তাহলে এটা 65 হাফে যায়, 65 থেকে 2 মিলিমিটার হয়েছে, এটা 71 হাফে জায়গায় এটা মিলে গেছে, দুইটাই মিলে গেছে, একটা ব্যালেন্স করা, যেটাকে বলা হচ্ছে টোটালি একটা ব্যালেন্স করা। দিলাম, এটা ব্যালেন্স করে দিলাম, এটা হয়ে গেল আমার কাজ শেষ। এখন যাবো আমি কোথায়, পরবর্তী অংশ হয়েছে আমার ফরন্ট আর্মল সার্কেল মেজারমেন্ট। ফরন্ট আর্মল সার্কেল মেজারমেন্ট, ফরন্ট আর্মল সার্কেলটা কত আছে দেখি একটু মাইপা, গার্মেন্টসটা মাইপা দেখি আমি। এখন মাপতে এসে দেখতে পাচ্ছি আমি যেটা হলো ফরন্ট আর্মল সার্কেল আছে গিয়ে আপনার এখানে আছে 24, আর এখানে 24.8 মিলিমিটার, এটা একটু বেশি আছে। একটা ছোট্ট কাজ করতে পারি, ফিটিং এবং দুইটা মিলে ভালো থাকবে আমার। যেমন এখানে আমি যদি এখানে 3 মিলি কমাই দিই, আচ্ছা ওকে, এটা কমাইলাম 3 মিলি, এবং এই পিনটা ছেড়ে দিলাম আমি, পিনটা ছেড়ে দিয়ে আর দুইটাই কমাইতে হবে একসাথে। আর যেহেতু আমার দুইটা কাজ, দুইটা ফরন্ট পার্ট, এটা 3 মিলি কমাই দিলাম, হয়ে গেল আমার। স্টিচটা কমাইলাম, কারণ কোনো প্রকারই ইয়া বাড়ানো যাবে না, শোল্ডার বাড়ানো যাবে না। এখন যে আর্মলটা আছে, এই আর্মলটা আমি দেখেন এটা ইউজ করি কি, আমি যে পয়েন্টগুলো ইউজ করি, আপনারা এই পয়েন্টগুলো ইউজ করবেন, কাজের সূক্ষ্মতা এবং ভালো কাজ করতে পারবেন।
তো এখানে আমি কমাবো, যেমন আপনার আমি এর আগে একটা কাজ করি, আমি ফরন্টের আর্মলটা মেজারমেন্ট করি নাই, সরি টু সে ভাই, ফরন উইথটা ফরন সিএসটা মেজারমেন্ট করি নাই, যেহেতু আমার কাছে গার্মেন্টস আছে। এই সিএসটা দিয়ে যদি আমি কমাই তাহলে ফরন কমতে পারে, সম্ভাবনা আছে একটা। তো দেখি আমি সিএসটা মেজারমেন্ট করি, ব্যাক সিএসটার সাথে মিলে গেছে, ফরন সিএসটার সাথে মিলেই নাই। এখানে আছে কি আমার 27 সিএম আছে, ফরন সিএস সেন্টার থেকে সাইড সিএম পর্যন্ত 27 সিএম আছে। সেন্টার থেকে 27 সিএম যদি থাকে তাহলে 27 সিএম কি আমার আছে, এত বেশি আছে। দেখেন এটা আমি কমানোর জন্য উদ্দেশ্য নিলাম, কারণ আমি শেপে মনে হচ্ছে যে এটা আমার কমানো দরকার আমার কাছে। আমি যদিও প্যারালাল বাড়াই গেছিলাম, কারণ ব্যাগে একটা বক্স প্লিট আছে, ফরন্টে তার বক্স প্লিট নেই, এই অ্যামাউন্টটা বাড়ানো আমার ঠিক হয়েছিল না, যদিও তখন বাড়াইছিলাম ফিটিং ইস্যুতে। এখন সেটা আমি দেখে কমানো দরকার। তো সেই জন্য আমি কী করবো, এখন এটাকে স্টেজ দিয়া ওয়েস্টে ধরে 27 সিএম করবো। 27 সিএম করতে গেলে 1.75 কমান লাগে, হচ্ছে ফরন পার্ট, ঠিক আছে। এইটা সেমভাবে স্টেজ দিয়ে এখানে এটা অ্যামাউন্টটা কমাই দিলাম। এখন দেখেন এখানে হবে আমার 23 সেন্টিমিটার, 24 সিএম। 24 সিএম অলরেডি হয়ে গেছে গা। আমি আসলে ওই 3 মিলি আমার কমানো ঠিক হয় না গা, ফিটিংয়ের কাজটা আমি যদি কমাই ফেলেছিলাম, আমি 0.3 মিলিমিটার যেটা আমি কমাইছিলাম একটু আগে, সেটা বেরিয়ে দিলাম। বের হয়ে দেওয়ার পরে আমার যদি এখানে 1 মিলি শর্ট থাকে, সেই 1 মিলিকে আমি কি করব, এটা মনে হয় ঠিক হচ্ছে না আমার, এখানে ব্যালেন্সে কোনো ঝামেলা করছি আমি, এদিকে দেখি সবই ঠিক আছে। কারণ আমি লাইন, এই যে পিন করা আছে, পিন করা লাইনটা আমি দেখতেছি একটু ডিফেক্ট আছে, এক্ষেত্রে হতে পারে এরকম হচ্ছে না, কোনো একটা কারণ হয়ে গেছে গা। যাক ওটা আমরা দেখে নেবো, একটার সাথে একটা কপি করবো আমরা যখন, তখন দেখে নেব। তো একটা কাজ করতে পারি, এই পয়েন্টটা চেক করার জন্য আমি একটা পার্ট কপি করবো, যেমন নিচের পার্টটা আমি কপি করব। কপি করার পরে তারপর আমি পিন ভাঙবো না, পিন আমার অন্য থাকবে, এই প্যাটার্ন আমি উল্টাই দেবো, উল্টাইয়া আমি চেক করে দেবো কত আছে। এখানে মিলিলাম ওয়েস্টে, মিলানোর পরে উল্টানোর সিস্টেম রয়েছে এরকম। এখানে ধরার পরে এক্স সাববেন, এক্স সাবলেটে ঘুরে যাবে গা। আমাদের এখন প্রত্যেকটা পয়েন্ট আমার মিলতে হবে, অর্থাৎ বটম থেকে মিল আছে, এই বটম থেকে সব জায়গায় মিল আছে, এখানে এটা ডিফেক্ট হয়ে গেছে গা। আচ্ছা আচ্ছা, এই ডিফেক্টটা হওয়ার কারণটা আমি পেয়ে গেছি। এখন দেখেন আমি এখন কী করবো, এটা সুন্দরভাবে সূক্ষ্মভাবে অ্যাডজাস্ট করবো এরকম। কখন এই কাজটা হয়ে গেছে আমি নিজেও বলতে পারি না। দেখেন এইটা আপনারা খেয়াল রাখবেন, এভাবে কাজ করতে গেলে ভুল হবে, কারণ সেই ভুলটাকে নিজের থেকে ধরার চেষ্টা করতে হবে, না হলে তা নাহলে কিন্তু আগাইতে পারবেন না। সরি, এটা মাথায় রাখবেন। আমার কাজ করার সিস্টেমটা দেখেন, একবারে সূক্ষ্মভাবে আমি কাজ করি, আমি কখনও ইয়ে করে কাজ করি না, তাড়াহুড়ো আমি করি, বাট আমি চেষ্টা করি 100% কাজ সাপ্লাই করার জন্য, হোক সেটা কাস্টমার হোক, অফিস হোক, আমার ব্যক্তিগত, কিন্তু আমি সবসময়ের জন্য পারফেক্ট কাজ করার চেষ্টা করি আমি একটু। হয়ে গেল আমার, দুটো মিল হয়ে গেল না। এখন আবার ডাবল কাজ করতে হবে আমি, কারণ যেহেতু ওই যে পিন খুলতে পারবো না আমি, কারণ আমি আগে বলে গেছি আমি পিন ভাঙবো তখনই যখন আমার কাজ শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত আমি কোনো পিন খুলবো না। হয়ে গেছে গা, দুটো মিল হয়ে গেছে গা। এইটাও আগে মিল আসছিল, এইটা দিয়ে আমি ওইটা মিলেই আনছি। এই 5.5 সিএম ওকে, এখানে আমার 5.5 সিএম এনে পেয়েছি কিনা এটা যদি আগে ভাবছিলাম না আমি, এটা আমার 5.5 সিএম ওকে এখন, ঠিক আছে গেল এটা। এখন 24/6, এটাও 24/6, দুটো মিলে গেল গা। এখন আমি দেখবো দুইটা আর্মোল, হচ্ছে 24 পয়েন্ট কত 24 সিএম মেজারমেন্ট, দ্যাট মিনস পারফেক্ট মেজারমেন্ট আগে পড়ছে। এখন আমার কোনো কাজই করতে হয়নি, ঠিক আছে। হয়ে গেল ব্যাক আর ফ্রন্ট, এবং ইউক হয়ে গেল গা, নো প্রবলেম। আমি আসলে এখানে একটা জিনিস করে ফেলাইছি, সেটা হলো কি বাইরে তুমুলভাবে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণ। যেখানে আমি আমার অফিসটা করেছি তার উপরে আছে ট্রেন, যদিও সিলিং করা আছে, তাও আপনারা বুঝতে পারবেন উপরে ট্রেন আসছিল, শব্দটা একটু মনে হয় কম হবে। হ্যাঁ,
তো আমি একটু কাজ করতে পারি, আমার গ্লাসটা বন্ধ করে দিই। গ্লাসটা বন্ধ করে দিলে হয়তো শব্দ একটু কম আসতে পারে। 1 মিনিটের জন্য ওয়েট করি সবাই আমরা। আমি গ্লাসটা বন্ধ করে দিলাম। এখন একটু শব্দটা কম আসতেছে, কারণ উপরে সিলিং আছে, সামনে গ্লাস আছে, চতুর্দিকে আটকানো আছে, তারপর উপরে টিন আছে, ঝিমঝিম বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মাধ্যমে আমি আমার অফিস রুমে বসে আমি ভিডিওটা করতেছি সবার উদ্দেশ্যে। সবাই আমার ইউটিউব চ্যানেলে দেখবেন। ইউটিউব চ্যানেলের নাম হয়েছে প্যাটার্ন ট্রেনিং ইনস্টিটিউট। সবাই জানেন এটা খুব একটা ঝমকানো এবং খুব একটা ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটে সবাই আমরা অংশগ্রহণ করব, যাতে সবার উদ্দেশ্যে আগায় যেতে পারি। তো আমি আমার ব্যাক ফর্ম বডি কমপ্লিট হলো। এবার বাকি আছে আমার কলার ধরবো। আমি এখন কলারের কাজটা করব। কলারের কাজটা করে সামনের দিকে আগায় যাব আমি। তো প্রথম হয়েছে কি আমার কলার লেন্থ নিব, কলারটা কীভাবে আছে, কলারের সিস্টেমটা দেখবো। সিস্টেমটা দেখার পরে কলারটা মেক করে নিব। এটা আমি এই কলারটা একটু ব্যতিক্রম কলার, যদিও আমার যে কলারটা আছে ওর সাথে কোনো রকম মিল নেই, কোনো ব্যাপার না, আমরা এটা দেখে নিচ্ছি। এটা প্রথম কলারটা আমার টেবিলের উপরে ফেলানোর পরে দেখলাম যে 2 সেটটা মেজারমেন্ট করলাম। মেজারমেন্ট পয়েন্ট টু পয়েন্ট পাইতেছি কি আপনার 41.5, ঠিক আছে। আর কলারের উপরে কাপ অংশ হয়েছে গিয়া একেবারে সেন্টার আছে প্রায় 9 মিলিমিটার, এবং সেন্টার থেকে 2টা ভাগ করার পর সাইডে আছে 1.1 মিলিমিটার। তো একটা ব্যতিক্রম শেপ আছে। এটা আমি কলারটা মেক করে আপনারা দেখেন। এটা হলো কি আমার সেন্টার, ঠিক আছে। আর এটা হচ্ছে আমি যে লেন্থটা আমি মাত্র মেজারমেন্ট করছি লেন্থটা, এবং এটা হয়েছে আমার যে সেন্টারের সাইড একটা মেজারমেন্ট করছি সেই সাইড পয়েন্টটা। তো এখানে আছে আমার এক্সিএম, এখানে আছে 9 মিলিমিটার, এখানে আছে 1.1, এখানে আছে 1.1, এখানে আছে 9 মিলিমিটার ডিফারেন্স। তো আমি এখানে কি করব, এখন প্যারালাল দিয়ে এটাকে 0.9 মিলিমিটার নিয়ে আসলাম। এরপর আনবে 1.12 দিলাম। জান 1.2 দেওয়ার পরে আমি কি করব, এই জায়গায় প্যাটার্নটা মেক করে ফেলেছি। এখন দেখেন আপনারা এখান থেকে ধরে এই দিয়ে আমি লাইন করে কেটে দিলাম। কাটার পরে আমি সেন্টার ব্যাক মেজারমেন্ট করব কত আছে, এবং কলার পয়েন্ট দেখবো এখন আমি। আর এই বরাবর মেজারমেন্টটা কত আছে এইটা আমি চেক করব আমি, ঠিক আছে। তো এখানে আছে আমার 7 cm পয়েন্ট 4.5, কলার পয়েন্ট 7 cm, সেন্টার ব্যাক হয়েছে 4.5। ঠিক যে বরাবর আমি শেপটা চিন্তা করছি মিডল বরাবর ওখানে আছে, ওখানেও 4.5, ওখানেও 4.5 আছে। তো এখানে আমি আরো মেজারমেন্টটা অ্যাডজাস্ট করবো এখন। যেমন এখানে হবে 4.5 মাইনাস 0.5, ঠিক আছে। এখানে হবে 7 cm মাইনাস 1, এখানে আছে 4.5, এখানে একটু বেশি আছে। আমি একটা কাজ করতে পারি, এখানে এই অংশটা পিন করলাম, পিন করার পরে এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে এখান থেকে আমি 0.14 কমাই দিলাম, একটা লেভেলে নিয়ে আসলাম। দেখতে সুন্দর, মেজারমেন্ট দেখতে ভালো লাগতেছে আমার কাছে। আমি সবসময় একটা লেভেল চিন্তা করি, সবসময় যেন ভালো লেভেলে কাজ করার। তো হয়ে গেল আমার। এখন আমি দিলাম এটা শেপটা। এরপরে আমি এখন ওখানকার শেপটা দেখব, কোন জায়গায় কতটুকু শেপ আছে। এটা একটু উপরের দিকে উঠবে, এই পয়েন্টটা উপরের দিকে উঠবে। আচ্ছা, ওকে, এই পয়েন্টটা উপরের দিকে উঠবে। ওঠার পরে আমি এটাকে সিম করব। এই পয়েন্টে দেখেন এত বড় কলারটার ভিতরে আমি শুধু একটু হাফ কাজ করছি,
কারণ সবাইকে দেখানোর জন্য, বাট আমি নিজেও এটা হাফ কাজ করে অভ্যস্ত। এটা আমি সিম করে ফেলেছি, সিম করে এখন আমি সুন্দর করে আদার্স লাইনগুলি অ্যাডজাস্ট করব, দেখতে ভালো একটা সুন্দর কলার বানাবো আশা করছি ইনশাল্লাহ। এই যে শেপটা খুব সুন্দর হয়ে গেল। এখন আমি কী করবো, এখানে ব্যাক সেন্টার ব্যাকে যে মানে উল্লা একটা শেপ আছে, যে শেপটা সুন্দর করে একটা শেপ দেবো আমি, যেমন এখান দেবো আমি পয়েন্টে। ওকে, হয়ে গেল আমার শেপটা। এখন আমি কি করব, এটা আবারও সিম করে যাতে কোনো ভিতরে কোনো ইয়া না থাকে। আর এবার আমি ফোল্ড করলাম, কিন্তু আমি একটা জিনিস মেজারমেন্ট আপনার দেখাই নাই, সেটা হলো কলার পয়েন্ট টু পয়েন্ট যে মেজারমেন্টটা করছিলাম 41 ওই মেজারমেন্ট আপনাদের শুরু করি নাই। এখন আমি করে দেখাচ্ছি, বা কমন বাড়ান লাগে আমি কমন বাড়ান করবো, 41 আছে, বাট মেজারমেন্টটা শুরু করি নাই আমি, কিন্তু অ্যাকচুয়ালি ডান। তো এবার আমি দেখবো কলার বটম সাইডটা কত আছে, এটা আমি মেজারমেন্ট করে নিই স্যাম্পলটা। এখন আমি স্যাম্পলটা করবো, আমি প্রত্যেকটা পয়েন্টকে মেজারমেন্ট করবো, যাতে আপনারা দেখতেও পান আমি কত কষ্ট করে একটা মানে গার্মেন্টস তৈরি করতে হয় আমার, কতটা পদে পদে হাঁটতে হাঁটতে স্যাম্পল থাকলে, এইটা আপনার দেখানোর চেষ্টা আমি করছি। তো আপনারা যদি এইভাবে কাজ করেন, তাহলে আপনারাও একসময় ভালো প্যাটার্ন মাস্টার হতে পারেন। 39 সবাই তো ভালো প্যাটার্ন মাস্টার হওয়ার জন্য পরিশ্রম করি আমরা, তাই না? সে ভালো প্যাটার্ন মাস্টার হওয়ার উদ্দেশ্য এটা, যদি সাফল্যতা না করতে পারি তাহলে সে কাজ করার কোনো মানই নাই। তাহলে এখানে আছে কত, এখানে হবে 75 রাখতে হবে আমার, তাহলে ওখানে 25.32 কমাইতে হবে। এখানে এই 32 কমাইলে 39.5 আমার হয়ে গেল, স্যাম্পল আছে 39.5 হয়ে গেল। আমার কলারটা মেকিং কমপ্লিট। এবার আমি ব্যান্ড কোথায় আছে আমার, এ হলো ব্যান্ড। এই ব্যান্ডের শেপটা কীরকম আমি একটু দেখে নিচ্ছি। গার্মেন্টসটা আমার ব্যান্ডে যদি এক শেপ হয় তাহলে ভালো কথা, না হলে চেঞ্জ হলে আমি চেঞ্জ করে দেবো, কোনো ব্যাপার না। এটা অলমোস্ট সেম, মানে 100% সেমই আছে। তো এখন আমি দেখবো যে ব্যান্ডটার মেজারমেন্ট আমি মিলিয়ে যাবো, শুধু মিলিয়ে গেলে আমার হয়ে গেল গা। তো এখানে কি আছে, প্রথমে দেখবো আমি ব্যান্ড অলমোস্ট সেম আছে, কোনো ব্যাপার না। উপরে দুটা কাটমা দিলাম। এখন আমি আর এখান থেকে এই পয়েন্টটা মিলাবো মেজারমেন্ট করে, প্রথমে এই পয়েন্টটা মিলাবো, মেজারমেন্ট করলাম, এটা মেজারমেন্ট করলাম, দুটো মিলাইয়া অ্যাডজাস্ট করবো। যেমন অ্যাডজাস্ট করতে যাই কী করতে হবে, এখন আমার এটা কমাই দিতে হবে, কত -0.26, দ্যাট মিনস ওকে, দুটো হয়ে গেল, মিলে গেল আমার 0.26 হয়ে গেল। এরপর আমি এটাকে কেটে দিলাম, কেটে দেওয়ার পরে আমি দেখব এখানে আছে কত মেজারমেন্ট, এই পয়েন্টটা কাটমারটা মিল আছে কিনা আমার, যদি মিল না থাকে মিল করে দিতে হবে। শেপ লাড়াবো না, যার জন্য কাটমারটা আমি নতুন করে সিকোয়েন্সেশন দিয়ে নিলাম, নেওয়ার পরে মেজারমেন্টটা করে দেখলাম মিল নেই এখনও। তো মিল না থাকার জন্য আমি কী করবো, এটাকে বাড়াই দেবো। এখানে 12 আর 5 36.12 আর হলো 36, কত হলো 0.36, এই মিলে গেল গা। তো আমি একটু ভাঙ্গে মেজারমেন্ট করছি, আমি যোগ করে নিতে পারতাম, আমি আসলে যোগ করি নাই, সরি। -0.12 দুইবার কাজ করছি, কি ডাবল কাজ করছি। তো এইরকম ডাবল কাজ আসলে আমি করি না, খুব একটা কম করি, কারণ আমি চেষ্টা করি অন শটে কাজ করার জন্য। আপনারা দেখবেন আমার ম্যাক্সিমাম ভিডিওতে দেখবেন আপনারা অন শটে আমি কাজ করি, এটা খুব রিয়েল কাজ করি এটা। তো হয়ে গেল গা। এখন আমার কী দেখবো, আমি ব্যান্ড হাইট মেজারমেন্ট, এটা সেন্টার ব্যাক হাইট, ব্যান্ডের হাইট, ঠিক আছে। এই মেজারমেন্টটা কত আছে আমি একটু চেক করে নিচ্ছি। এখন এই মুহূর্তে কলারটা স্যাম্পলটা নাইকা, স্যাম্পল আছে কি আপনার ব্যান্ড হাইট আছে 2.8 মিলিমিটার, আমার আছে 3.2। এখন আমি এটা কী করবো, আচ্ছা কিছুই করবো না, একটু জিনিস দেখেন আপনি, শুধু আমি এটা 3 cm পর্যন্ত করে দেবো। 3 cm পর্যন্ত করতে হলে কী করতে হবে, এটা ধরে আমি ডাউন করে দিলে হয়ে যাবে আমার 0.25, তাতে আমার মেজারমেন্ট শেপ কোনোটাই লড়বে না, একটু নির্বিশেষও সমস্যা নাই, ঠিক আছে। এই হলো গিয়া 3 সেন্টিমিটার, দ্যাট মিনস ওকে, সাপটা ক্লিয়ার।
এটা আমার কোনো পয়েন্ট আপ ডাউন হয় নাই। ওকে, এবার আমি কী করবো, বডিটার সাথে অ্যাডজাস্ট করবো কলারটা। প্রথম হচ্ছে ব্যাগ ইউক ব্যান্ড অ্যাডজাস্ট করবো, ব্যাগ হুক ব্যান্ড অ্যাডজাস্ট করবো। তো এখানে আছে কত, আমার এই পরিমাণটা আমার এখানে লাগবে, যদি না হয় আমি বাড়াই কমাই নিতে পারবো। এটা প্রায় অলমোস্ট সেম অবস্থা আছে, তাহলে সেই জন্য আমি কী করবো, এখানে 7-9 হইতে হবে, আছে 56.23 নেবে মতো হয়, হয়ে গেছে গা। আমি আসলে সবসময় এই জিরো টলারেন্সে কাজ করি, তো আপনারা সবাই দেখবেন এই জিরো টলারেন্সের কাজের মজাই আলাদা। আপনি যদি করেন কন্টিনিউ, তাহলে আপনি বুঝতে পারবেন জিরো টলারেন্স মানে হচ্ছে বিশাল সূক্ষ্ম একটা কাজ, একবার বড় মাপের সূক্ষ্ম একটা কাজ। তো এখন আমি দেখবো এখানকার মেজারমেন্টটা কত আছে। আমি কিন্তু একটা জিনিস মেজারমেন্ট করি না, ব্যান্ড সার্কেল মেজারমেন্ট আমি করি নাই, যদিও আমার লাগতো না। আপনাদের দেখানোর জন্য বা আপনাদের বোঝানোর জন্য প্রত্যেকটা পয়েন্টে যদি হাত না দিই, একটা পয়েন্ট যদি আমি সাইডে দিই, সেই পয়েন্টে যদি ভুল হয়, ফাইনালি আমার স্যাম্পলটা ভুল হবে। আপনি আপনার প্যাটার্ন দ্বারা 3 থেকে 4 পিস মাল কাটবে ফার্স্টে, সেই মালটা যদি আপনার নষ্ট হয়ে যায়, কোম্পানি লস। তো এখানে আছে 44, আপনি সবাই খেয়াল রাখবেন, এটা আছে 45। আমি যেটুকু আছে সেটুকুই রাখবো। আমি যদি এখানে মিলে দেখা, এখানে আমি আর কিছু করবো না তেমন একটা। এখানে 12 না, এখানে কমানো যায়, কমানো গেলা যায় না, বাড়ানো যায়, এটা বাড়ানো যায়, এটা বাড়াইতে হবে, কমানো যাবে না। কাজ যেহেতু বডি এবং কলার, সবাই কিন্তু ব্যান্ডেজে বেশি ফলো আপ করবে কলারটা। কলার লেন্থ ঠিক আছে, কিন্তু আমার কলার লেন্থ ওকে আছে, সো এইটা আমার কোনো ইস্যু না, এটা থাকবে। একটু বি টাইপে করে দেবো আমি, যেমন এখানে আছে আপনার 12 কি 22, সরি 11.45, আর এটা আছে 11.73, এটা আছে 12। তো এটা আমার ফুডান লাগবে, ফুটাইলে আমার সুবিধা হবে একটু, কারণ আমার ওই যে সেন্টার পয়েন্টের শর্ট আছে, এই শর্টটা মেকআপ হবে, প্লাস হচ্ছে আমার কাজের গুণগত মানও বাড়বে। আর একটু বি টাইপের কলার হবে, কারণ হচ্ছে এটা হয়েছে কলারটা হচ্ছে ফ্ল্যাট কলার। আমি যে প্যাটার্নটা কাজ করতেছি এটা ফ্ল্যাট কলার, এটা কোনো কলার না, সাধারণ কলার না, এটা ফ্ল্যাট কলার, ঠিক আছে। এটাই যে সোজা করে দিচ্ছি এখন এই মুহূর্তে, সোজা করে দিয়ে আমি প্যাটার্নের শেপটা চেঞ্জ করে ফেলাবো আস্তে আস্তে। পরের পর দেখি আমার কী রেজাল্ট দাঁড়ায়। যেমন এরকম একটা ফ্ল্যাট টাইপের কলার হবে, বসানোর পরে ফ্ল্যাট থাকবে এরকম একটা ফ্ল্যাট টাইপের কলার আমি দেখছি। এবার আমি দেখবো আমার ইউকটা সে বডি শেপটা আমি দেখে আসছি কীরকম আছে, এরকম একটু নজর দিই আমি। এরপরতে নজর দিলে দেখা যাচ্ছে বি টাইপের একটু ফ্লার আছে, বি টাইপের এই কলারটা আছে, একেবারে মাথায় দিয়ে রাউন্ড উপরে গিয়ে একবার টোটালি দিয়ে। এখন এর সাথে আমি কী করবো, কলার ইউকটাকে কপি করবো, ইউকটা কপি করে আমি এটার সাথে মিলাবো। মিলানোর পরে যে শেপটা আসতে হবে, এই শেপটা করার আমি চেষ্টা করব। এখানে ধরে সিমেট্রিক্যাল দিয়া এখানে মিলিয়ে নিলাম। মিলানোর পরে এইখান থেকে আমি ফলো আপ করে রুটিনটা দেখবো যে এখান থেকে আমার ভি টাইপ আছে কি না। এটা সুন্দরভাবে দেখার পরে আমি সামনের দিকে আগাবো। অতএব এরকম ভাষার শেপ হতে হবে, একটু এখানে এসে রাউন্ড হবে, এই পরিমাণে এসে এখানে ভাষা শেপ। এখন যদি কোনো রেড পয়েন্ট বাড়ানো লাগে বাড়াবো, যেমন এখানেটা বাড়ানো লাগে, এখানেটা বাড়ানো লাগে। আর জোর সংখ্যা কোনো রেড পয়েন্টে কাজ হয় না, শেপ আসে না, সবসময় খেয়াল রাখবেন। রেড পয়েন্টে যখন কাজ করবেন তখন ব্যাজের সংখ্যা লাগে, কখন জোর সংখ্যা সম্ভব না, শেপ ভালো আসবে না। দেখেন আমি একটা ভি শেপে আইটেমে নিয়ে আসলাম কলারটা, শেপটা আগে ছিল ওই শেপে, এখন এই শেপে চলে আসলো। তো এখানে আমি 11.73, এখনও বেশি আছে। এখনও বেশি থাকলে আমি কি করতে পারি, একটু তো কাজ করতেই হবে এটা আমার। যেমন দেখি এখানে আমি যদি মনে করি যে এখানে একটু বাড়াই দিই,
তাহলে কি খারাপ হবে? আমার মনে হয় শেপটা একটু পরিবর্তন হবে, একটু ভালো হওয়ার সম্ভাবনা আছে। 0.25 শেপটা পরিবর্তন, মেজারমেন্টটা পারফেক্ট হয়ে গেছে। আচ্ছা দেখি এরপর আমি কি করব, শেপটা একটু দেখব। এখানে এই 73 ওকে, যেটা ব্যান্ড আছে 73 এটা ওকে হয়ে গেল আমার। মেজারমেন্ট ওকে, শেপটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, ভালো হয়েছে শেপটারও আগের চাইতে। তো ওই পরিমাণ যে কাজটা আমি করেছি ওই পরিমাণে কাজটা আমি এখানেও করব, যাতে আমার দুটো ব্যান্ড দুটো সাইড আমার সেম থাকে। করে দিলাম, দ্যাট মিনস ওকে। এখন হয়ে গেল আমার কলার মিলে গেল গা, একটা বরফ পাট ওকে হয়েছে, একটা ফর্ম পাট আমার ওকে হয় নাই। সেই জন্য আমার কী করতে, ওই ফর্ম পাটের কাছে ফর্ম পাটে নিয়ে অথবা ওই ফর্ম পাটটা কপি করে আমি যে কাজটা করেছি ব্যাগিওকে, সেই কাজটা কিন্তু আমার এখানেও করে নিতে হবে। তাহলে এখানে যদি না করি তাহলে এটা কিন্তু আমার সমস্যা হয়ে থাকবে। বাস ওকে, ঠিক আছে। এখন আমি কি করব, এই ফর্ম পাটটা কপি করব, যে ফর্ম পাটটা আমি অ্যাডজাস্ট করেছি করে এটার সাথে মিলাবো। এটা আমি কপি করব করে ওর সাথে মিলাবো। এখন আমি কাজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমার একটা পিন করা আছে। আমি পিনটা ঠিক রাখার জন্য বা প্যাটার্নটা চেক করার জন্য বা প্যাটার্নটা পরিপূর্ণ আমি কাজ করলাম কিনা প্রত্যেকটা পয়েন্টে তার দেখার জন্য কিন্তু আমি ইয়াটা মুছি নেই, এখনও পিন করাটা মুছি নেই। এই পিনটা আমার রয়ে গেছে না, এইটা আমার থাকবে। এবং এটা আর একটা সুবিধা আছে, একটা এইটা যে কাজ করেন যদি কোনো অ্যাডজাস্ট করেন সেই অ্যাডজাস্টের জন্য এই পিনটা থেকে জায়গা প্যাটার্ন সেভ দেওয়ার পরও থেকে যাবে গা। আর পরবর্তীতে আপনারা দেখতে পারবেন যে না, পরবর্তী অ্যাডজাস্টের সময় কী অ্যাডজাস্ট আসলো, কাস্টমার আপনাকে কী অ্যাডজাস্ট দিল, সেই অ্যাডজাস্টটা বোঝার জন্য প্যাটার্নের সেভ। আমি আসলে অ্যাক্সেসটা ধরাই নেই, আমি অ্যাক্সেসটা ধরাই নিলাম, ধরাই নিচ্ছি। এখন দেখেন আপনি কীভাবে আমি অ্যাক্সেসটা ধরাচ্ছি। আমি এখানে ঢুকলাম, ঢোকানোর পরে এলাম আমার অ্যাক্সেস পাস জানুয়ারি 2025 আমি কাজ করি। এই অ্যাক্সেস পাথের অল প্যাটার্ন থাকে আমার, হ্যাঁ সম্পূর্ণ প্যাটার্ন আমার এই অ্যাক্সেস পাথে থাকে। তো এখানে আমি দেখলাম অ্যাক্সেস পাথ ধরাই নিচ্ছি। এখন হয়েছে আমার যে পয়েন্টগুলি আছে সেই পয়েন্টগুলির উপরে কীভাবে আমি অ্যাডজাস্ট করতেছি। দেখেন আমার এই অ্যাডজাস্ট করাটা আসলে আমি দেখি না কোনো প্যাটার্ন আসলে করতে লেগে, আমার চোখে পড়ার এই পর্যন্ত আমি এটা করি, কারণ সূক্ষ্ম একটা কাজ করার জন্য এটা আমি করি। আপনারা আশা করি আমার মতো করবেন, আপনাদের কাজের ব্যালেন্স, কাজের দক্ষতা, কাজের যোগ্যতা এগুলি চেঞ্জ হয়ে যাওয়ার সাথে সাথে হয়ে গেল। দুইটা সেম শেপ চলে আসছে, দেখছেন নাইসলি আসছে, এক শেপে আসছে। ওকে ডান, তাহলে আমার ফর্ম পার্ট দুটি কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়াতে কী হলো, এইটা আমি ডিলিট করে দিতে পারি, যাতে এইটাতে আমি অ্যাডজাস্ট করছি এটা আমি ডিলিট করে দিলাম। এটাও ডিলিট করে দিতে পারি, এইটা আমার কোনো কাজ না, এটা কাজের শেষ আমার। এখন এখানে আছে 2175 ওকে ডান। এখন চলে গেল ব্যাগ আর ফর্ম, আমার সার্কেলটা ক্লিয়ার হয়ে গেল এবং কলার হয়ে গেছে। এই মুহূর্তে কলারটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এখন বাকি আছে কি, আমার স্লিপ বাকি আছে, প্ল্যাকেটটা বাকি আছে। আচ্ছা দেখি স্যাম্পলে প্ল্যাকেট উইথ কত আছে, আমি একটু চেক করে নিচ্ছি। স্যাম্পলে প্ল্যাকেট উইথ আছে 3 cm। তা 3 cm যদি হয় তাহলে কতটুকু ফেব্রিক্স দিব, কি আসার বিষয়, এটা তো আমার আমার পাশে আছে না। আর ইনসাইড প্ল্যাকেটটা আছে, যেমন ডাবল ফোর আছে, হয়তো ইনসাইড প্ল্যাকেটটা ডাবল ফোরটা আছে, এটা আছে কি আপনার 2.4 মিলিমিটার আছে। এটা আছে ডাবল ফোর, আমরা এটা ডাবল ফোর দিয়ে দেবো, কারণ যেহেতু কোম্পানির ডাবল ফোর আছে এই জন্য আমি ডাবল ফোল্ড দিয়ে আশপাশ স্যাম্পল করতে বলছি আমাকে। এটা ডাবল ফোল্ড, যেমন সেটা ইনসাইড এইটা ডাবল ফোল্ড যদি দিতে যাই তাহলে এখানে আছে কত আমার বর্তমানে এই 2.34, একই কথা, এটাই ওকে আছে। সেই জন্য আমাকে এইটাকে ডাবল ফোল্ড আর একটা অ্যালাউন্স দেবো, শুধু আর কিচ্ছু না। এখানে দেবো 2.5 এখানে অ্যালাউন্সটা এখানে ঢুকবে, তারপর এখানে স্টিচ করবে 2.4 স্টিচ করবে। এটা কেটে দিলাম, মানে কেটে দিয়ে 2.4 স্টিচ করবে। স্টিচ মার্ক ইনসাইড প্ল্যাকেট। এবার সে টপ প্ল্যাকেটটা আছে কত আমার হবে 3 cm। 3 cm আছে কি না,
3 সেমি আছে, অ্যালাউন্সও ঠিক আছে, যা আছে এই অ্যালাউন্স আর লড়াবো না। আমি যে কাস্টমারে কাজ করতেছি এই কাস্টমারেরই প্যাটার্ন এটা। হ্যাঁ, কারণ আমি এখানে বিভিন্ন ফ্যাক্টরি, ছোটোখাটো ফ্যাক্টরি, কারখানা জাতীয় যে ফ্যাক্টরিগুলো নিয়ে আসি, আমি সেই প্রত্যেকটা কারখানার সাথে রিলেটেড প্রত্যেকটা কারখানা কাজ আমি করি এখানে বসে। সবার উদ্দেশ্যেই বলছি, আপনার যদি কোনো কারখানা থাকে আপনারাও আসতে পারেন, আমার থেকে প্যাটার্ন করা যেতে পারবেন, এবং সেইটা অফিসিয়ালিভাবে ভালো মানের প্যাটার্ন হয়, এবং আমি সেটা পরিপূর্ণ প্যাটার্ন করে আপনাদের সাপ্লাই করি। আমার প্রিন্টার মেশিন আছে, প্রিন্টার মানে প্রিন্টে সাপ্লাই করি, মার্কার সাপ্লাই করি, এগুলি আপনার করে নিতে পারেন আমার থেকে। একটু বড় রাখলাম প্ল্যাকেটটা, কারণ এখানে চেক ফেব্রিক আছে, চেকের জন্য কাজে লাগে আমার, ঠিক আছে। তো আপনাদের যদি প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনাদের মনে হয় যে না আমার দ্বারায় কিছু প্যাটার্ন আপনারা করাই নেবেন, নিতে পারেন। আমার দ্বারা প্যাটার্ন করাইয়া আপনারা গুণগত মানের কাজ করতে পারেন। সেটা হোক অনলাইনে হলে আমি পেপার প্রিন্টটা অনলাইনে পাঠাই দিই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আর যদি এখান থেকে করে না, আশেপাশে কোনো ফ্যাক্টরি থেকে, আমার অফিস হচ্ছে পল্লী বিদ্যুৎ, নবীনগর পল্লী বিদ্যুৎ কবরস্থান রোডের উল্টো দিকে, যেটাকে বলা হয় ডিউসিসের পাশে। হ্যাঁ, আমি এখানে বসা থাকি। এই ঠিকানা মোতাবেক চলে আসবেন, অথবা আমার ফোন নম্বরে ফোন করবেন, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিবেন, মেসেজ দিবেন, আশা করি আপনারা আমার পেয়ে যাবেন। তো হয়ে গেল আমার বডি কমপ্লিট। এখন বাকি আছে আমার স্লিপ। এখন স্লিপে যেয়ে দেখতে হবে আমার স্লিপটা কী মতো, যেই ব্লকটা আমি ইউজ করতেছি সেই ব্লক আছে শর্ট স্লিপ, আর আমি করব লং স্লিপ। তো এখনও আমি এই স্লিপটাকে কপি করবো এখন বর্তমানে, করে আমি কী করবো, এটাকে আলাদা করে নিয়ে যাব। আলাদা করে নিয়ে এই স্লিপটার উপরে আমি কাজ করবো। প্রথম হয়েছে আমি স্লিপ লেন বা একটা কাপ বানিয়ে নিচ্ছি, আলাদা করে আমি সুন্দর করে একটা কাপ বানিয়ে নিচ্ছি। কাপটা বানানোর পরে আমি স্লিপটা কপি করি, এটা ভালো হবে আমার জন্য। প্রথমে কাপটা আমি মেজারমেন্ট করবো, কাপের সার্কেলটা কত আছে, কাপ আছে কত দেখি একটু মেজারমেন্ট করে। এখানে আছে প্রায় 25.8 মিলিমিটার, আমি এটাই নিব 25.8 মিলিমিটার। কাপ হাইট আছে 6.5 এবং রাউন্ড কাপ আছে, রাউন্ডটা আছে ভালোই, রাউন্ড আছে, খারাপ না। আমি একটি কাপটা বানিয়ে নিচ্ছি, এটা 25.8 মিলিমিটার। এখান থেকে এটা ড্রয়িং করবো, -25.8 এবং কাপ হাইট আছে 6.5 হয়ে গেল গা। এটাকে আমি কি করবো, সিম করে ফেলি। এখনই আমি সিম করে এটাকে গ্রেড করে দিলাম, করে দিয়ে আমি এটার কাছে চলে আসলাম। এখন আমি মাথাটা রাউন্ড করব, যেমন এই মাথাটা ধরে ওই দেখেন রাউন্ডটা কেমনি আমি করতেছি দেখেন। আর আমি চেক করতেছি আপনার রাউন্ডটা মিলে কিনা, আমার তো মাথায় মিলে গেছে গা। এটা দিলাম, কতটা দিলাম আমি আসলে মাপি নিতে, মাইপা দিতে হবে আমার এখানে, মাইপাও দেওয়া যায়। 2.5 দিলাম আমি এখানে, এই মাথা 2.5 দিলাম। যদি না হয় আমি আবার চেঞ্জ করতে পারি। এখন আমি সিম করে দেবো, সিম হয়ে যাবে রাউন্ড বরাবর। হয়ে গেল আমার কাপ হাইট, কাপের মেজারমেন্ট এবং চেক কমপ্লিট। অন শটে এত দ্রুত একটা কাজ করা আসলে সোমনিটা বেড়া পারে না কেউ, খুব কম। কাজ করার সাথে কাজ বোঝাটা জরুরি, এটা আপনারা সবাই মাথায় রাখবেন। কাজ করার সাথে কাজ বোঝাটা জরুরি। আপনি কাজ কম করতে পারেন, একটু সমস্যা নাই, আপনি কাজ যদি বুঝা কাজ করেন তাহলে আপনার কোনো প্রবলেম হবে না, এটা আশা করি। তো অ্যাট ফার্স্ট আমি কী করবো, এটা মেজারমেন্ট করব এবং এটা মেজারমেন্ট করব, দুটা মেজারমেন্ট করব এবং বাইসেপ মেজারমেন্ট করবো। বাইসেপ কত আছে আমি দেখবো। প্রথম ফার্স্টে আমি বাইসেপটা সাপোর্টটা মেজারমেন্ট করে আসি। প্রিয় ভাই বোনেরা, আমার একটা লং ভিডিও হচ্ছে, যদিও আমি একা বসে আছি এই মুহূর্তে, কারণ আমি অফিসিয়ালি কিছু কাজ করতেছি আমার পার্সোনাল অফিসের, বিভিন্ন ফ্যাক্টরির, ছোটোখাটো কারখানা ফ্যাক্টরি টাইপের যে ফ্যাক্টরিগুলো আছে, মানে কারখানার মতো যে ফ্যাক্টরিগুলো আছে, ফ্যাক্টরি কাজগুলো আমি করি। এই কাজগুলি করে আমি বিভিন্ন জায়গায় সাপ্লাই দিচ্ছি। তো আমার বাইসেপ আছে 20, আমি বাইসেপটা দেখি কত আছে, 20 বেশি আছে। তো এটাকে আমার কমাইতে হবে। তো আপনারা যদি মনে করেন যে আমার ভিডিও দেখে উপকৃত হন, তাহলে আমার কাছে আসবেন, আমার সাথে কথা বলবেন, যোগাযোগ করবেন, এবং আমার ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু দেখতে পারবেন, ঠিক আছে। আর সবার কাছে একটা ফোন কল রিকোয়েস্ট করি আমি, অন্য কিছু না, একটা ফোন কল আমাকে দিবেন, আমার একটু ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে। আমার স্টুডেন্ট হন বা আমার প্রিয় ভাই বোন যারাই হন না কেন, যদি আমার ভিডিও দেখার পরে যদি আমাকে একটু ফোনে কথা বলেন তাহলে আমার কাছে ভালো লাগে। যেমন আমি শুধু বাংলাদেশি না প্রিয় ভাই, আমি আর একটা কথা বলতে পারি, আমি সৌদি,
আমি জর্ডান, আমি বাহরান, আমি বিভিন্ন জায়গায় অনলাইনে ক্লাস করি, বিভিন্ন জায়গায় অনলাইনে ক্লাস করি। এই ক্লাসগুলি করতে আমার ভালো লাগে, সবাইকে আমি কাজ দেখাই দিই, সবাই আমার ভিডিও দেখে এবং আমার কাজগুলি দেখার চেষ্টা করে। স্লিভ লেন্থ আছে কাপ ছাড়া 59.5, আন্ডার স্লিভ আছে কাপ ছাড়া, আন্ডার স্লিভ আছে 59 আছে কত 45.5। তো আমি দুইটা মেজারমেন্ট করছি, মেজারমেন্ট করে এখন দেখো 59.5 মাইনাস কত আছে 22.3, এতগুলির বাড়ানো লাগবে, অর্থাৎ 37.2 মিলিমিটার বাড়াইতে হবে, মাইনাস 37.2 মিলিমিটার লেন্থ বেড়ে গেল, হয়ে গেল আমার লং স্লিপে পরিণত হচ্ছে আর কি। এখন দেখেন আমার এখানে একটা জিনিস আমি দেখাই আপনাদেরকে, এই জন্য কাপের জন্য ফেব্রিক্সটা কত লাগবে আমি ফার্স্টে হিসাব করবো আগে, তারপর ওটা করার পরে ওটাও বাড়াই নেব। যেমন এখানে আছে কাপের জন্য আছে, কাপের অ্যামাউন্টটা মেজারমেন্ট করব, প্লাস আমি এখানে আছে কত প্লেট ডিপ আছে, প্লেট ডিপ আছে 3 cm, 3.5 cm নিতে পারি আমি, 3.5 cm। তো 3.5 সাথে যোগ করার ফলে আমার কি দাঁড়াইতে হবে, এখানে 25 আর 3.5 নিতে হবে। আর এখানে আছে প্ল্যাকেট উইথ আছে কত 2.5 cm, 1.5 cm মাইনাস যাবে, 1.5 cm পাবো আমি প্ল্যাকেটের ভিতরে। তো এখানে আমাকে কি করতে হবে, এখন যোগ করতে হবে 25.8 যোগ 3.5, এরপরে আমার যোগ হবে 0.2 মিলিমিটার কাটিংয়ের জন্য, মাইনাস হবে 1.5, এইটা হবে আমার স্লিপ সার্কেলটা ভাগ 2 সেটে 28 cm, আমি 28 cm নিলে হলো, আমি 28 cm বানাবো এটারে। 28 cm বানাতে দিয়ে আমার কী করতে হবে 5 5 10 কমাইতে হবে, 5 কি হচ্ছে 5 কমাই দিলাম আমি। তো এখন হবে 45 আন্ডার স্লিপ হবে 45.5, সেখানে যা আছে তাই থাকুক, আমি আগে স্লিপটা সার্কেলটা তৈরি করে নিচ্ছি, তারপর আমি ওদিকে আবার আগাচ্ছি স্লিপ কাপ এরিয়া, এরপরে আমি ওদিকে আবার আগাবে। প্রথমে আমি কী করবো, এটা এখানে একটা জিনিস দেখেন স্টপ করে দেবো যে এইগুলি, তাইলে আমার এটা থাকবে না, এক কর্নারটা থাকবে না, একটা ওই এক কর্নারটা মুছে গেল, দেখেন এক কর্নার ফ্রেশ হয়ে গেল। এখন আমি এই স্লিপটারে একটা কার্ড ইয়েতে করবো, গ্যাম্বল ভাগ করবো। তো গ্যাম্বলের সাইডে আমার আছে কত, আমি অবশ্য যে গার্বেজটা আছে এই গার্বেজটি নাইপে নিব, কারণ আমি আমার ভাগে যাব না, কারণ যেহেতু কাস্টমার বা ক্রেতার একটা অর্ডার দিচ্ছে, সেই অর্ডার অনুপাতে আমার কাজ করতে হবে। তো এখানে আছে আমার গ্যাম্বলের ভাড়াটা আছে এখানে 6.5 বা 6 দিব, আমি 6.6 অথবা 5 দিব, একটা দিলেই হবে আমার হয়ে গেল। এটা এইসব করছে, এটাকে আমার মুছে দিতে হবে, দিলাম মুছে আমি ক্যাশটা পপ করার পরে এফ সাপ্লি হয়ে গেল। তো এখানে আছে কত 6.7 দিলাম, যান এই পরিমাণে কার্টুন ছোটো আসবে আমার, এই পরিমাণে, ঠিক আছে। এখন আমি এখান থেকে 6.7 দিব, 6.7 দিলাম। এটা এখানে 2 মিনিট অ্যালাউন্স নিয়ে নিয়েছিলাম আমি একটা গুঁড়ো কাটার জন্য, সেই গুঁড়োটা আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে আমি কীভাবে কাটি। নিলাম 3টে মার্ক করলাম, মার্ক করার পরে এটা সব সেকশন করব এবং ইনসার্ট করলাম, এবং এটাকে ধরে মাঝখানের পয়েন্টটা ধরে আমি বাড়াই দিলাম। এটা হচ্ছে আমার গ্যাম্বল ওপেনিং, আমি আপাতত 14 cm দিয়ে করলাম এবং এই পয়েন্টগুলো ইনসার্ট করে দিলাম, ঠিক আছে, এই পয়েন্টগুলো ইনসার্ট করে দিলাম, হয়ে গেল, রিসেপশন করে দিলাম সরি। তো এরপরে আমি কি করব, একটা প্ল্যাকেট তৈরি করব। এখানে যে প্ল্যাকেটটা হচ্ছে এখান থেকে 1 সেন্টিমিটার অ্যালাউন্স নিব, 1 সেন্টিমিটার প্ল্যাকেটের মেজারমেন্টটা করবো। এখন আমি এখানে একটা প্ল্যাকেট তৈরি করতেছি, আপনারা দেখেন কীভাবে করি, অতি দ্রুত সহজে কাজ করি আমি, আপনাদের দেখার উদ্দেশ্য না, শুধু আমি আমার কাজটাও এরকমভাবেই কাজ করি। যখন আমি প্র্যাকটিক্যাল জব করি, রানিং জব করি, আজকে শুক্রবার আমার বন্ধ, আমি এই জন্য আমার পার্সোনাল অফিসের সময় সেম হচ্ছে প্ল্যাকেট প্লেন 2.5 cm উইথ বক্স প্লেট হয়েছে 3.5 বক্স প্লেট 3.5। তো 16 cm থেকে লেন্থ হবে 16 cm, আমি 16 cm দিলাম, এবং এখান থেকে এটা হবে 2.5 cm দিলাম 2.5, এবং এখান থেকে এটা হবে 3.5 cm মাইনাস 3.5, এবার বাকিটা আবার আমি এখান থেকে রেখে দিলাম, এটা বরাবর রেখে দিলাম, ঠিক আছে।
আর এটাই বরাবর চলে আসবে। হয়ে গেল আমার বক্স ক্লিক, আপাতত বক্সের মধ্যে দেখা যাচ্ছে। এখন দেখবে এটা এক কর্নার অ্যাড করবো, তারপর বক্সে পরিণত হবে। এখন সিগনেশন দুটা ভাগ করব, ভাগ করে আমি কি করব, সেকশন ইনসার্ট করে সেকশন করব, ইনসার্ট সেকশন। এবার এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে সেকশন করব। এখন এটাকে আমি এক দিয়েছি, এটা ওই যে কর্নারটা দেখানোর জন্য আমি এটা অনসিএম কমাই দিলাম, দেওয়ার পরে আমার কর্নার চলে আসলো। এখন আমি এখান থেকে একটা মার্ক করব, সেটা হলো গিয়ে এখান থেকে মার্ক করবো 1 সেন্টিমিটার পয়েন্ট করার পরে ওই আমার যে কার্টুন শু পয়েন্টটা আমি 1 সেম কমাই দিই সবসময়ের জন্য, এই হিসাবে কার্টুন শু পয়েন্টটা হয়ে গেল আমার একটা প্ল্যাকেট হয়ে গেল। এখন আমি যাচ্ছি কোথায়, আমি পিকটা দিয়া আমার বডির সাথে কাপের সাথে মিল আছে কিনা এটা চেক করার জন্য যাবো। তো পিকটা গ্যাবল থেকে 2 সেম দূরত্ব হবে প্লিটটা, এবং প্লিট হবে 3.5 সেম। তো এইখান থেকে 2 সেম দূরত্ব হবে প্লিটটা, আর এটা হবে 3.5 সেম, 3.5। এই হলো প্লিট, যেটা দিলাম কাটমার দিয়ে দিলাম 1 2 কাটমার, এবং লাইনটা টাইনে দিলাম। ওখানে দেখতে একটু সুন্দর লাগে, এটা আমি দিয়ে থাকি কন্টিনিউয়াসলি। এরপরে আমি এটা মেজারমেন্ট করবো। এখানে 2.5 সেম, এখানে আছে 2, এখানে আছে কত, এটা আছে 2.5, এবং এটা আছে কত, টোটালটা যোগ দেয়, এর সাথে মিলাবো আমি। যেমন আপনার মধ্যে যোগ করে দেখা দিচ্ছি আমি, সবাই দেখেন। এখানে আছে 2.5 যোগ হচ্ছে কি 2 সেন্টিমিটার, এবং হচ্ছে কি এটা 14.6 মিলিমিটার, টোটাল আছে 19.1 মিলিমিটার, ওখানে আছে 19.1 মিলিমিটার। দেখেন একজাক্ট এটা আর এটা আমার মিলে আছে। আমি যখন ক্যালকুলেশন করে কাজ করি তখন এগুলো আমার খুব ভুল কম হয়। হয়ে গেল আমার প্যাটার্নটা এক্সেলেন্সি ওকে হয়ে গেল। এখন আছে আমি এই স্লিপ সার্কেলটা মিলাবো বডি সার্কেলের সাথে। তো অ্যাট ফার্স্ট আমি বডি সার্কেলটা মেজারমেন্ট করব। যদি আমি যোগ করে করতে পারতাম, ওটা আমি করি না। আমি এটা মেজারমেন্ট করব, মেজারমেন্ট করার পরে আমি দেখব কতটুকু মেজারমেন্ট আছে, এবং এর সাথে এটা যোগ করব। যোগ করে দেখলাম এখানে 53.15, বাট আমার সিলেবাসে কত, এখন আমি মেজারমেন্টটা করে দেখব। সিলেবাসে কত, এটা আছে 51.6, তাহলে এখানে আমার কম আছে। এখন এই কমটা কেন, কমটা আমি কই থেকে মিলাবো? আমার স্লিভ লেন্থ ওকে আছে, আন্ডার স্লিভ লেন্থ ওকে আছে, বাইসেপ ওকে আছে, আমি এটা কীভাবে মিলাবো বলেন? আচ্ছা, এটা মিলানোর উদ্দেশ্য ওই নিয়ম হবে এইটাই, যেহেতু আমি আন্ডার স্লিভের মেজারমেন্টটা বাদ করবো, আর আমি চেকটা দেখবো। এই চেক মাইপে দেখবো আমার ক্যাপ হাইটটা কত আছে, মানে ক্যাপ হাইটটা কত আছে, এটা আমি দেখতে পারবো। তারপর আমি দেখবো এটা মিলানো যায় কিনা। প্রথম দেখবো বাইসেপটা আমি আবার ক্রস চেক দিব, বাইসেপ আছে কত একটু দেখে নিচ্ছি আমি। বাইসেপ যদি একটু বাড়ানো যায় বাইসেপটা, আমি এটাকে 20 ধরতে পারি, তার মানে বাইসেপটা আমার বেড়ে যায়, নাম্বার 1। এখন দেখো বাইসেপের ক্যাপ হাইটটা কত আছে, এখান থেকে চেক করি, যেহেতু এটাই মাপতেই পারতেছি। 15.5 আছে নর্মালি, তো 15.5 16 cm আছে আর কি। তো এখানে দুইটা জিনিস আমি চেক করে পাইলাম। একটা এটা এখান থেকে মাপবো আমি 15.5 16, এটা কম আছে, এটা আমি বাড়াবো। বাড়াইতে গেলে আমি কী করতে হবে, এখানে ধরে নিচে থেকে ডাউন করে দেবো। তাতে কি হয়েছে, আমার আন্ডার সিটটা কমে যাবে, কমের সমস্যা নেই, কারণ যেহেতু ওইটা স্থির চাপে বাড়তে পারে। তো এইটা আছে কত, আমার আরও -1.4 বাড়ানো লাগবে। আমি দিয়েছি বাড়াইয়া 1.4 বাইরে না 16 ক্যাপ হইতোকে। এখন আছে মেজারমেন্ট আছে আমার কত, এটা দেখি কত আছে, আমাদের বডি সার্কেলটা মাপলাম কত আছে। হলো বডি সার্কেলটা আছে কত আমার 53.15, আর এখানে আছে কত 53.45। তার মিস বাইসেপ না বাড়াই আমার হয়ে গেছে। ওকে, এখন ব্যাপার না, হয়ে গেছে। আসলে এতটি প্যানেল ওপেন করা থাকবে কেন, আমি এটা দেখি নাই। এটা ওপেন হয়ে গেছে, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। আমি কয়েকবার চাপ দিচ্ছি, এই কারণে অনেকটি প্যানেল ওপেন হয়ে গেছিলো। তো হয়ে গেল আমার এটা। এরপরে যদি মনে হয় যে আমি বাইসেপটা বাড়াবো, তো বাড়াইতে পারি, নাও বাড়াইতে পারি, আমি বাড়াবো না, আমি ক্যাপটা মিলিয়ে যাচ্ছি। যেহেতু আমার নাকি 2 মিলি 1 মিলি বাড়াই দেবো, 0.15 বাড়াই দিলাম, 0.15 -0.15, ক্যাপ হাইটটা 2 মিলি কমাই দিলাম, 0.2, আগে সব এক জায়গায় চলে আসলাম। তো এখন আমি কী করবো, শেপটা দেখবো, স্লিভের শেপটা কতটুকু ভালো আছে, আর এটা গার্নিশটার শেপটা দেখবো কীরকম আছে আমার কাছে।
তো গার্মেন্টের শেপটা হচ্ছে একটু ভাষা শেপ, টোটালি ভাষা শেপ। আমারটা ভাষা শেপই আছে, ফ্রন্টে কার্ভ আছে, আমারটাও কার্ভ আছে, ওকে আছে, এখানে সমস্যা না। তারপরে একটু মডিফিকেশন তো করা লাগবে, সেই মডিফিকেশনটা আমি আপনাকে দেখা দিচ্ছি। যেমন এখানে প্রিন্ট করে নিয়ে অবশ্যই স্লিপটা আমি, আর যেহেতু শর্ট স্লিপ লং স্লিপ বানাচ্ছি, তেমন একটা করে নিয়ে এই নিলাম আমি। এগুলোকে ব্যাক সাইড, এটা হচ্ছে আমার ব্যাক সাইড, ঠিক আছে। দেখলাম ব্যাক সাইড, ব্যাক সাইডে পরে যাবো আমি ফরন্ট সাইডে। এই ফরন্ট সাইডে আমি কী করবো তাহলে, এখানে একটু রাউন্ড করবো, মানে তালপাত্র একটু বাড়াই দিলাম, এখানে একটু ওপেন করবো করে এই হলো আমার স্লিভের মডিফিকেশনটা। স্লিভটা খুব সুন্দর একটা লুকিং আসছে, যে লুকিং দিয়ে আমি যদি স্লিভের মেপ করে সুন্দর বসে পড়বে একবারে। এই স্লিভটা সুন্দর লুকিং আসছে, তাহলে গুড। হয়ে গেল গা, তাহলে আমার স্লিভও কমপ্লিট। এখন বাকি আছে কি, আমার ব্যাপারটা একটু কমাই দিই, আর একটু কাজ একটু বড় আছে সামথিং। আমি একটু বড় রাখতে চাই না, আমি সমান সমান কাজ করি। আমি আগেই বলছি আমি সমান সমান কাজ করি। হ্যাঁ, এই হলো, মিলে গেছে, মোটামুটি মিলে গেছে। তো এখানে আমি আর একটু ভাষাই দিই, এখানে আরও 55 করি, 26.5। এখানে 3 কমাবো, তাহলে 15 হবে, ওই 3 26.7। এই হলো বডি সার্কেল আছে 53.15, এটাও আছে 53.15। দ্যাট মিনস ওকে, পুরো গার্মেন্টসটাই আমার মেজারমেন্ট ওকে হয়ে গেল গা, এ টু জেড মেজারমেন্ট কমপ্লিট। বাকি আছে একটা পকেট লোকেশনটা আমি দেখে যাচ্ছি আমি এখন। পকেট লোকেশন আছে, যেমন আপনার মনে করেন এখান থেকে হাই পয়েন্ট বা জয়েন্ট থেকে ধরি, আমি যেখান থেকে ধরি না কেন, পকেট লোকেশনটা আমি করে নিচ্ছি। ফার্স্টে আমি পকেট লোকেশন আছে, এখান থেকে আমার গার্মেন্টস আছে 21.5, আর একটা আছে গিয়া এলাকে বাদ দিয়ে আছে 3 সেন্টিমিটার। পকেট লেন্থ আছে আমার 21.5 এবং 3, আর পকেট লেন্থ হচ্ছে 13, আর হচ্ছে উইথ আছে গিয়া 12, পকেট সাইড আছে 11। তো আমি পাইলাম এটাকে, আমি এখন এখানে মেজারমেন্টটা বসাই দিচ্ছি আমি। যেমন এখানে আছে 21.5, হ্যাঁ 21.5। দেখলাম নাকি, আবার তো দেখে আসি ভাই, ভুল করলে তো ঝামেলা। হ্যাঁ 21.5ই থাকার কথা, কোনো 20.5, সরি 20.5 বেশি নিয়ে ফেলেছিলাম। আমার সন্দেহ হয়েছিল, যেহেতু এখানে 20.2 আছে অ্যাকচুয়ালি, আমি 20.2তে দিলাম। এটা নামাই নিয়ে গেলাম এখান থেকে, এই লাইনটা সরাই দিলাম আমি। সরাই দিয়ে আমি কী করবো, এটা কেটে দিলাম আমি, এটা এখান থেকে কেটে দিলাম, এটা দরকার নেই আমার। এখন এখানে হবে 3 সেন্টিমিটার মানে 2.8, এখান থেকে এটা 2.8 হবে। 2.8 হতে গেলে আমার আরও 5 মিলি বাড়ানো লাগে, সেই 5 মিলিটা বাড়াই নিচ্ছি আমি। -0.5 হয়ে গেল 2.8। এটা কমপ্লিট, পকেট লেন্থ কমপ্লিট। এটা হবে 11 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার, সাইড সিম হবে 11 সেন্টিমিটার, এটা হবে 12 সেন্টিমিটার। তো আমি দুটা পয়েন্ট আবার বাড়াই নিচ্ছি, যেমন এটা হবে 12 সেন্টিমিটার, 0.2 মিলিমিটার বাড়ানো লাগে। এবং এটা হবে 11 সেন্টিমিটার, আরও -0.67 বাড়ানো লাগে, হয়ে গেল 11 সেন্টিমিটার। পকেট নিতে হবে 13 সেন্টিমিটার। আমি এখানে প্যারালাল নিয়ে 13 সেন্টিমিটার বানিয়ে নেবো,
-13 এবং এটা দুটো ভাগ করবো, সিকুলেশন যেটা ভাগ করবো করে আমি এটাকে এই পয়েন্টে বানাবো। এটা পয়েন্ট ইন পকেট, আগে এটা ছিল রাউন্ড পকেট, এখন হলো পয়েন্ট পকেট হয়ে গেল আমার পকেট কমপ্লিট, মেজারমেন্ট সহকারে টোটাল পকেট পজিশন কমপ্লিট। ঠিক আছে, এরপরে আমি যাচ্ছি কোথায়, এখন আমার এটা কমপ্লিট হয়ে গেল। এখন এটা সাজুগুজু করে ফেলাবো, যেমন সিম অ্যালাউন্স আমি চেক করে যাবো সিম অ্যালাউন্স কোথায় কি পাকা আছে। যেমন এটা আমার পাকা আছে, ফর্ম পার্ট স্টিচ আছে 7 cm। ফর্ম পার্টে যদি স্টিচ হয় ফর্ম পার্টে অ্যালাউন্স কম হবে 8 মিলিমিটার, ব্যাক পার্টে হবে 1.9 মিলিমিটার, আর ব্যাক পার্ট হবে 1.8 মিলিমিটার। দ্যাট মিনস আছে, এটা ওকে আছে, নো প্রবলেম এটা। এরপরে আমি যাচ্ছি, এটা ফর্ম পার্ট পাকা আছে, ব্যাক আর্মল পাকা আছে, এটাও পাকা আছে, আমার প্যাটার্নও পাকা আছে, ব্যাগে ডাবল আছে, কোনো ব্যাপার না। দেখে ফেললাম সিম অ্যালাউন্স বেশি কিছু না, স্লিপও ফাঁকা আছে, এটা সমস্যা নাকি, সিম অ্যালাউন্স ইজ ওকে। এরপর আমি চলে যাচ্ছি, এখন আমার মূল উদ্দেশ্য হয়েছে আমার এটা কমপ্লিট হয়ে গেছে গা। এখন আমি এটাকে 1 বাই 1 শর্ট আউট করব। যেমন মনে করেন আমার এখানে যে পকেটটা আছে, পকেটটা সিম করব, একমাত্র পকেটে আমার সিম করা, তাদের কোনো সিম করা লাগে নাই। এটা ফিনিশ পকেট, আমি ফিনিশ পকেটে ট্রান্সফার করে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে আমি কলারগুলি ট্রান্সফার করব। যেমন কলার এটা ফিনিশ বানাবো, এটা ফিনিশ বানাবো। তারপরে আগে সিমেলন দিয়ে এসেছি, তারপর আমি দেখেছি ফিনিশ ক্যামেরা বানানো যায়। এটা সিমেলন দিলাম, এটাও সিমেলন দিচ্ছি। এখানে দেবো 1.5 অ্যালাউন্স, মানে এই সাইডে 1.5 দিয়ে দিলাম। আমার এটা শেষ কমপ্লিট। এই পকেটটাকে সিমেলন্স করে নিচ্ছি, এই পকেটটা সিমেলন এটা না, সরি এটাকে ফেলাই দেবো। এটা এই পকেটটা সিমেলন্স করে নিচ্ছি। যেমন এটা হলো আমার ফিনিশ, যদি আগে দিই তাহলে ফিনিশ হয়ে গেলো এটা। এখন এটার মধ্যে সিমেলন্স দেবো আমি, এখানে দেবো কত 1.2 আর হয়েছে কি দেবো আমি কি এখানে দেবো আপনার অ্যালাউন্স হবে ওইসে কী বলে রুলিং, পকেট রুলিং হয়েছে 3.5 cm ডাবল ফোল্ড। তাহলে এখানে কত 7 cm অ্যালাউন্স লাগবে আমার, এই 7 cm দেবো, এখানে দিলাম 7 cm। আমি একটা কাজ করি, যাদের চেক ফেব্রিক আমি চতুর্দিকে 3 cm করে অ্যালাউন্স দেবো, চতুর্দিকে আমি এখানে দেবো কত 7 cm। এই হলো পকেট চেক ফেব্রিক্স। আমি চেক অনুযায়ী বড়ো করে দিলাম, কাস্টমার হয়তো আরও বড়ো করে নেবে, আপাতত আমি এটা দিয়ে দিলাম, এটা সব ডিলিট করলাম। ঠিক আছে, আমি এটা অ্যাক্সেস, এটা কি পার্ট ছিল, ব্যাকমূল ছিল, এটা আমার লাগবে না, এটা আমি অ্যাক্সেস করে দিলাম, যাতে আমার বেরিয়ে ঢুকে গেল পরবর্তী আমি এখান থেকে সরাই নেব। এখন হয়েছে সমস্ত পাঁচগুলো আমার কমপ্লিট হয়েছে, এখন ফিনিশ বানানো বাকি আছে। যেমন মনে করেন এখানে আছে একটা কলার, 2টা কলার কপি করলাম, আর একটা ব্যান্ড, 2টা ব্যান্ড কপি করলাম। প্রথম হয়েছে এটা একটা অ্যালাউন্স থাকবে উপরের দিকে, অ্যালাউন্স থাকবে না এই সাইডে, সরি এই সাইড অ্যালাউন্স থাকবে না। ঠিক আছে, আর দ্বিতীয় কলারটা কোনো দিকে অ্যালাউন্স থাকবে না, অর্থাৎ সক্রিয়ভাবে আমি নিয়ে আসি। যেমন এটাকে নিয়ে আসলাম, এটাকে নিয়ে আসলাম, এই 2টা পার্ট ফেলে দিলাম আমি, ফিউজিং প্লাস কলার 2টা এখানে। আর এটার ভিতরে উপরে পাটে অ্যালাউন্স থাকবে, নিচের পাটে থাকবে না। যেমন আমি এখানে দিচ্ছি, আমি এখন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি উপরে পাটে অ্যালাউন্স আছে, এটা কোনো জায়গায় অ্যালাউন্স থাকবে না। ফিনিশ এবং ফিউজিং প্যাটার্ন, বোথ প্যাটার্ন হ্যান্ড ওভার করছি এখানে। হয়ে গেল আমার কলার কমপ্লিট, এটা আমার লাগবে না, ডিলিট করে দিলাম আমি। ঠিক আছে, এর পরবর্তীতে কী আছে, এই কর্নারগুলি আছে কিনা। এখন একটা জিনিসই বাকি রয়েছে, সেটা হলো গিয়া যেন আমার কাপের ভিতরে কাপ লেখা বাকি আছে। আগে কাপ ছিল না, এখন কাপ আইছে নতুন করে, বিদায় আমার এটা লিখে নিতে হবে। যেমন কাপ, CUFF কাপ 1:4 কাট। ঠিক আছে, এখন কাপের একটা ফিনিশ প্যাটার্ন, ওইটা ডিলিট না করলেও পারতাম, কাপের তো একটা ফিনিশ প্যাটার্ন লাগবে, তাই না। ফিনিশ প্যাটার্ন হবে এরকম, এক সাইড ফিউজিং প্যাটার্ন, ফিউজিং প্লাস ফিনিশ দিয়ে রাখবে। এটা এই সাইডে অ্যালাউন্স থাকবে না, এটা হলো ফিউজিং প্যাটার্ন। ঠিক আছে, ফিনিশ প্যাটার্ন। আর এটা হয়েছে কোনো সাইডে অ্যালাউন্স থাকবে না, এটা কোনো সাইডে অ্যালাউন্স থাকবে না, যে ফিউজিং প্যাটার্ন। তো যাই হোক, এটা ফিনিশ লিখে দিচ্ছি আমি, দিয়েছে ফিনিশ।
FIN finish, and then fuse FUS অনেক টু কাট ফিউজ, ঠিক আছে গেল। এটা বোথ আর কমপ্লিট প্যাটার্নটা এখন এই দুটা পার্ট ভেরিয়েন্টে ঢুকাই দেবো। যেমন ভেরিয়েন্ট ওপেন করলাম, এই ওপেন করে দেখলাম আমি কী আছে। আমি ফার্স্টে দুটা পার্ট ঢুকে নিচ্ছি। এরপর ভেরিয়েন্টে যে একটা ভেরিয়েন্টটা ভাঙ্গা আছে, ভাঙ্গা ভেরিয়েন্টটাকে আমি ডিলিট করে দেবো। এটাকে ঠিক করে দিলাম। এখন ফুল প্যাটার্নটি আমার কমপ্লিট, আমি সেভ দিলাম। এবং আশা করি আপনারা যে যেখানতে আছেন আমার ভিডিওটা দেখবেন এবং হয়তো আপনাদের উপকৃত হবে। এরকম ভিডিও পেতে বারবার আমার ভিডিওটা লাইক শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন, যাতে আপনারা বারবার আমি এরকম ভিডিও ছাড়ার উপকৃত হই। আশা করি এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন না কেন বা দেখবেন, আমার ভিডিও ভালো লাগবে। তো আজকের জন্য যে কাজটা আমি করলাম আপনারা সবাই দেখবেন। খুদা হাফেজ।